السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আজকের এই আয়োজনের সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা, অনলাইনে যারা আমাদেরকে আজকের প্রোগ্রামে দেখছেন এবং অংশগ্রহণ করছেন, সম্মানিত দিদি ভাই বোন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাজলিসুল ইলম, ইলমি মজলিসে আমাদেরকে বসার, একত্রিত হওয়ার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে আলোচনা, সেটি হচ্ছে আল মুনজিয়াত ওয়াল মুহলিকাত। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে মুক্তিদানকারী, জাহান্নাম তথা আযাব থেকে মুক্তিদানকারী বিষয়সমূহ এবং যে সমস্ত আমল মানুষদেরকে ধ্বংস করে, মানুষের ঈমান, আমল, আখলাক এবং প্রত্যেকটি ভালো কাজকে ধ্বংস করে দেয়, ওই মুহলিকাত, ধ্বংসকারী বিষয়সমূহ নিয়ে যে আলোচনা, এই আলোচনার আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা যে একটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, সেটি হচ্ছে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে লালন করতে হবে। আল্লাহ তাআলার ভয়ের বিষয়টি আমাদের আলোচনার মধ্যে যেই মূল কথা ছিল সেখানে, সেটা হচ্ছে কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে লালন করি অথবা বলি যে আমি আল্লাহকে ভয় করি, এই বক্তব্য যথেষ্ট নয়। এর জন্য দুটি গুরুত্বপূর্ণ আলামত রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে নিজের মধ্যে তাহরিক করার জন্য, বাস্তবায়ন করার জন্য অপরিহার্য। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে পরিপূর্ণ বিরত হতে হবে। আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত আছেন, তিনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, এটি শুধুমাত্র মৌখিক বক্তব্য, এর কোনো ভিত্তি নেই। জি, এখন শোনা যাচ্ছে? এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বলতে বোঝায়, বা ভয় বাস্তবায়ন করার জন্য নিজের মধ্যে যেখানে আল্লাহ তাআলার কথা স্মরণ করা দরকার, সেখানে যদি আল্লাহ তাআলাকে ভুলে যায়, তাহলে বুঝতে হবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন, এই ব্যক্তি আল্লাহকে ভয় করেন। এই দুটি পয়েন্ট যদি আমাদের মানে মাথার মধ্যে আমরা রাখতে পারি এবং ভালো করে সেট করতে পারি, তাহলে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় আমাদের নিজেদের লালন করা, ধারণ করা এবং আল্লাহ তাআলা ভয় করা আমাদের জন্য খুবই সহজ বিষয় হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেই বিষয় হলো আল্লাহ তাআলার আযাব এবং জাহান্নাম থেকে মানুষকে পরিত্রাণ দেয়, মুক্তি দেয়।
এর দ্বিতীয় নম্বর বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেভাবে এসেছে, আমরা হাদিসের যে আলোচনাটি নিয়ে এসেছি সেই হাদিসের আলোকে আমরা এই বিষয়গুলো বলছি। দ্বিতীয় নম্বর হচ্ছে হিয়াল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা, রাগ এবং সন্তুষ্টি এই অবস্থাতেই ইনসাফ করতে হবে, ন্যায় করতে হবে, আদল করতে হবে। আদল এবং ইনসাফ যদি ন্যায় এবং সন্তুষ্টি, যাদের রাগ এবং সন্তুষ্টি এর দুই অবস্থা যদি পরিবর্তন করতে পারে, সেই ব্যক্তি কঠিন আযাব এবং কঠিন অবস্থা থেকে নিজেকে পরিত্রাণ লাভ করতে পারলো, মুক্তি দিতে পারলো। এই কাজটি মানুষের মধ্যে করা অত্যন্ত কঠিন। কারণ হচ্ছে মানুষ এর দুটি অবস্থা, একটি হচ্ছে রাগ, যখন মানুষ রাগান্বিত হয় তখন একজন ব্যক্তি কোন অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার কথাকে সে কন্ট্রোল করতে পারে না, তার কাজকে সে কন্ট্রোল করতে পারে না, এমনকি সে রাগান্বিত অবস্থায় হককে হকমন করতে পারে না। ফলে ইসলামী শরীয়ত ফিকহের মধ্যে রাগের স্তর আছে। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ এই বিষয়ে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হচ্ছে ইগাসাতুল লাহফান ফি হুকমি সালাতিল গাদ্দার, ফি হুকমি তালাকিল গাদ্দার। ইগাসাতুল লাহফান ফি হুকম তালাকিল গাদ্দার, রাগান্বিত ব্যক্তির তালাকের হুকুম নিয়ে এই কিতাবটি লেখা হয়েছে। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ রাগের 5টি স্টেজ বর্ণনা করেছেন। এর মধ্যে 3টি স্টেজে তালাক দিলে তালাক হবে না। মনে হচ্ছে রাগ মানুষকে এমন বেশি ক্ষতিগ্রস্ত করে, একজন ব্যক্তি নিজের উপর নিজের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে, নিজের উপর নিজের যে নিয়ন্ত্রণ রয়েছে সেই নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলে। ওই ব্যক্তি মূলত সত্যিকার মুক্তি ও পরিত্রাণ লাভ করতে পারবে যে রাগের অবস্থায়, রাগান্বিত অবস্থায় এবং সন্তুষ্টির অবস্থায়, যে অবস্থাতেই যেটা সেটা বলতে পারে, যে অবস্থাতেই জাস্টিস করতে পারে, যে অবস্থাতে ইনসাফ করতে পারে, সে ব্যক্তি মূলত পরিত্রাণ লাভ করতে পারবে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন রাগান্বিত হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন কোনো কোনো ব্যক্তি এমন পর্যায়ে চলে যায় যে সে নিজেই পরাজিত হয়ে যায় নিজের নফসের কাছে, নিজে হারিয়ে যায় নিজের নফসের কাছে, নিজের নফসের নিয়ন্ত্রণ তার কাছে আর থাকে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআহ, শক্তিশালী ব্যক্তি ওই ব্যক্তি নয় যে ব্যক্তি মানুষকে কুস্তিতে পরাজিত করে। কুস্তি করলাম আর আপনাকে কি করলাম, আমি সবাই দিলাম, এতে আপনি মনে করলেন আমি শক্তিশালী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসের পরিভাষায়, হাদিসের বক্তব্যে সেই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী নয়, লাইসা শাদীদ, সে শক্তিশালী নয় যে মানুষকে কুস্তিতে পরাজিত করে, পরাজিত করে। ইন্নামা শাদীদুল্লাযী ইয়াতরুকু নাফসাহু মিনাল গাদাব, প্রকৃত শক্তিশালী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়ামলিকু নাফসাহু, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে ইনদাল গাদাব, রাগের সময়। রাগের সময় কোনো ব্যক্তি যদি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে বুঝতে হবে যে সে দুর্বল, সে শক্তিশালী ব্যক্তি নয়। রাগ মানুষের ব্যক্তির প্রকৃতি কি করে ক্ষতিগ্রস্ত করে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন যে রাগ এমন একটি ভয়ঙ্কর বিষয় যে এতে একজন ব্যক্তি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, নিজেকেই নিজে পরাজিত করে, নিজের নফসের কাছে নিজে পরাজিত হয়ে যায়। সঙ্গে সালিহিনগণ এই কারণে নিজেই গুরুত্ব দিয়ে রাগান্বিত অবস্থায় নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতেন। কারণ এটা হচ্ছে মানুষের জন্য পরিত্রাণকারী, মুক্তিদানকারী বিষয়। এ বিষয়ে সালাফদের কাছে যদি আমরা যাই, দেখবো ইমাম মুওয়াফাক আল-ইজলি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন
ما تكلمت بشيء في الغضب ندمت عليه في الرضا। আমি রাগান্বিত অবস্থায় চিন্তা কোনোদিন কথা বলিনি, যে কথার কারণে আমি পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় সন্তুষ্টির সময় আমি অনুতপ্ত হয়েছি। তখনই রাগ এসেছে, রাগকে এমন ভাবে নিয়ন্ত্রণ করেছি যে রাগের সময় কোনো কথাই বলিনি। রাগকে এভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক ব্যক্তি আছেন যারা রাগান্বিত হয়ে যান, রাগান্বিত হয়ে আবল তাবল কথাবার্তা বলেন, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন না, অথবা এলোমেলো কাজ করেন, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন না। বুঝতে হবে সে ব্যক্তি মূলত নিজের কাছে নিজে পরাজিত এবং সে ক্ষতির মধ্যে পরিচিত, সঙ্গে সে কাঁদছে, পরিত্রাণ পাবে না। ইমাম আতা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মা আবকাল উলামা আখির আল আমর ইল্লা গাদলাতুন قد أقحمت صاحبها مقحما ما استقره। তিনি বলেন যে আলেমদেরকে জীবনের শেষ পর্যায়ে কোন জিনিস কাদায়নি, শুধুমাত্র তাদের ওই রাগ, যে রাগের মধ্যে তিনি নিজেকে নিমজ্জিত করে এমন একটা অবস্থান নিয়ে গিয়েছেন যে অবস্থান থেকে পরবর্তী তিনি ফিরে এসেছেন, অর্থাৎ রাগে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। জীবনের শেষ সময় দেখেছে আলেমরা যে আমি এই কাজগুলো করা উচিত হয়নি, আমি এই কথাগুলো বলা উচিত হয়নি, বা আমার এই অবস্থাটা সঠিক ছিল না। তখন তারা জীবনের শেষ দিকে নিজেরাই নিজেদের উপর করতে হয়েছেন এবং কান্না কেঁদে হয়েছেন। কারণ রাগের এই সময়টুকু মানুষের কাছে, যেহেতু মানুষ নিজেকে উপলব্ধি করতে পারে না, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না, তখন এই কাজ এবং কথা এমন পর্যায়ে চলে যায় যেটা হয়তো আল্লাহর বিধানে আনুগত্যের বাইরে। এই কারণেই রাগের অবস্থায় এবং বিরাগের অবস্থায়, এই দুই অবস্থাতেই, রাগ থাকুক অথবা রাগ না থাকুক, এই দুই অবস্থাতেই আপনাকে অবশ্যই সন্তুষ্টির অবস্থায়, অসন্তুষ্টির অবস্থায়, এই দুই অবস্থাকে অবশ্যই আপনাকে নিজেকে নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, আর্জন করতে হবে। যদি আর্জন করতে আমরা না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব এবং আমরা মুক্তি লাভ করার জন্য, পরিত্রাণ লাভ করার জন্য যে পথ রয়েছে সে পথ থেকে আমরা বিচ্ছুত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অনেকগুলো জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আদরের জন্য নির্দেশ দিয়েছেন, আদর জাস্টিস করার নির্দেশ দিয়েছেন। যেমন সূরাতুন নাহলে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় নির্দেশ দিয়েছেন, তিনটি বিষয় নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা তোমাদেরকে তিনটি নির্দেশ দিচ্ছেন। এক নম্বর হচ্ছে বিল আদল, তোমরা জাস্টিস করবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন জাস্টিস করে, আদল করে। ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইহসান করে, ইহসান করে। আদল হচ্ছে কোন ব্যক্তি তার যে হক রয়েছে সে হক তাকে আদায় করে দেয়। এখন ইমানদার ব্যক্তিরা শুধুমাত্র হক আদায় করলে যথেষ্ট মনে করবে না। আর ইহসান হচ্ছে আর হক আদায় করে দিয়ে তাকে কিছু অতিরিক্ত দেয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদলের নির্দেশ দিয়ে তারপরে বলছে ওয়াল ইহসান, তোমাদেরকে যেমন আদলের নির্দেশ দেওয়া হচ্ছে, জাস্টিস করার নির্দেশ দেওয়া হচ্ছে, ইনসাফের নির্দেশ দেওয়া হচ্ছে, ন্যায়ের নির্দেশ দেওয়া হচ্ছে, ঠিক পাশাপাশি ওয়াল ইহসান, তোমাদেরকে অনুগ্রহ করার নির্দেশ দেওয়া হচ্ছে। এরপরে বলছেন ওয়া ইতা'i যিল কুরবা, আর নিকট আত্মীয়দেরকে দান করতে বলা হচ্ছে। খুব ভালো করে খেয়াল করুন, দুয়েরটা বুঝুন যে এখানে এই আয়াতন থেকে ভেবে যাচ্ছে। সেটা হচ্ছে কমন নির্দেশ হচ্ছে আদলের, জাস্টিস করতে হবে, সকল ক্ষেত্রে আমাকে জাস্টিস করতে হবে, এটা কমন নির্দেশ। আদলের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে আদলের হাই গ্রেড হচ্ছে আদলের সাথে ইহসান করবে বান্দা, জাস্টিস করবে আরো অতিরিক্ত দেবে, ইহসান করবে। এটা হচ্ছে ইহসানের গ্রেডের মধ্যে সর্বোচ্চ গ্রেড।
ইহসানের মধ্যে সবচেয়ে বড় গ্রেড হচ্ছে যেটা হলো নিকট আত্মীয়কে ইহসান করবে বেশি বলে, কারণ এই নিকট আত্মীয়কে দেওয়াটা অন্যদের দামের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট আত্মীয়ের দানটাকে ইহসানের মধ্যে অন্তর্ভুক্ত না করে আলাদা উল্লেখ করেছেন। মানে যিনি মুহসিন হবেন, যার মধ্যে ইহসানের বৈশিষ্ট্য পাওয়া যাবে, সেই ব্যক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষত্ব হবে সে নিকট আত্মীয়কে সবসময় দান করবে। কিন্তু ইহসান বুঝতে হলে মানে এই ব্যক্তির দিকে তাকাবেন যে এই ব্যক্তির নিকট আত্মীয় যারা আছে তাদের প্রতি তার অবস্থান কি। নিকট আত্মীয় প্রতি তার যদি অবস্থান ভালো না হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আসলে মুহসিন না। এটা হলো আল্লাহ তাআলার মানে মানে খাস নির্দেশ সেগুলো চলে গেছে। প্রথমে আদল কমন নির্দেশ, তারপরে ইহসান, তারপর হচ্ছে ইতাউল কুরবা, নিকট আত্মীয়কে দান করা, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এখানে আল্লাহ যখন নিষেধ করতেছে তখন নিষেধটা আল্লাহ তাআলা শুরু থেকে নিষেধ করতেছে, বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ নিষেধাজ্ঞা হচ্ছে ওয়ানহা, তিনটি জিনিস থেকে তোমাদের নিষেধ করতেছে। ওয়ানহা আনিল ফাহশা, অশ্লীল থেকে স্পেশাল নিষেধ। নিষেধাজ্ঞার মধ্যে স্পেশাল নিষেধ হচ্ছে অশ্লীল কথা এবং কাজ থেকে নিষেধ করেছেন। ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এরপরে একটু কমন করতেছেন, এবং তোমাদেরকে মুনকার থেকে নিষেধ করা হচ্ছে। কারণ যে ব্যক্তি ভাষা থেকে নিজেকে বাঁচাতে পারবে সেই সর্বোচ্চ দূরে যেতে হলে তাকে মুনকার থেকে বাঁচাতে হবে, নিজেকে মুনকার থেকে বাঁচাতে হবে। এই জন্য প্রথমে তাকে বলা হচ্ছে যে তুমি প্রথম ভাষা থেকে, বিভিন্ন অশ্লীল কথা এবং কাজ সেগুলো থেকে বাঁচাও, তারপরে মুনকার থেকে বাঁচাবে। এরপরে ভাষা এবং মুনকার এই দুটো থেকে বাঁচাবে। আর যেটা দেওয়া যাচ্ছে আরো প্রমাণ করা হয়েছে সেটা হলো জুলুম থেকে। জুলুমের মধ্যে সকল প্রকার জিনিস অন্তর্ভুক্ত। এবার আসি, না এই আমরা যাবো না, সময় নষ্ট হবে। ঠিক আছে, এই আয়তের তফসিলের মধ্যে অনেক লম্বা কথা রয়েছে, কিন্তু আমরা বুঝতে পেরেছি সেটা হলো এই যে আল্লাহ তাআলা কিন্তু নির্দেশ দিচ্ছেন, আবার কিন্তু নিষেধ করতেছেন। নিষেধগুলো মানে একেবারে স্পেসিফিক থেকে তারপরে ওয়ার্ড করেছে, আর নির্দেশগুলো কমন নির্দেশ থেকে তারপরে কি করেছেন, স্পেশাল করেছেন, যাতে করে বান্দা সর্বোচ্চ লাভ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আদল দিচ্ছেন, আদলের মধ্যে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে বোঝা যায় যে ইমানদার ব্যক্তিগণ তাদের জীবনে আদল করাটা ফরজ। আল্লাহ নির্দেশ কি ফরজ হবে না সুন্নাত হবে? ফরজ হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিয়েছেন সেটা ফরজ হবে। এরপরে সূরা নিসার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে ইমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা হও কি হও কাওয়ামিনা বিল কিসত। কিসত মানে আদল, মানে জাস্টিসের প্রতিষ্ঠাকারী, জাস্টিসের রক্ষক হও। মানে আদলটা তোমার নিজেদের জন্য এমন ভাবে করো যে এই রক্ষক হিসেবে নিজের দায়িত্ব হতে পারো, যাতে করে সকল অবস্থায় একটা ব্যক্তি নিজের জীবনে কি করতে পারে, বাস্তবায়ন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, এবং আল্লাহর জন্য সাক্ষী হও। এখান থেকে বুঝা যায় কোন ব্যক্তি যদি তার জীবনে আদলকে বাস্তবায়ন করতে পারে, ন্যায়পরায়ণতাকে বাস্তবায়ন করতে পারে, আদল এবং ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য সাক্ষী। আসলে আপনি দেখেন, আপনি যদি আদল প্রতিষ্ঠা করতে পারেন তাহলে প্রত্যেকটি মানুষ দুনিয়াতে আপনার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবে, মনে করবে যে লোকটা কোন পর্যায়ের মানুষ। আজকে এই পৃথিবীর সবচেয়ে বড় যে অভাব পৃথিবীর মানুষের কাছে, সবচেয়ে বড় যে জিনিসটি আজকে পাওয়াই যাচ্ছে না, সেটা হচ্ছে আদল, জাস্টিস, ইনসাফ। ইনসাফের নামগন্ধ আমরা সামনের দিকে বলবো খুব একটা সময়ের মধ্যে। ইনসাফ না থাকার মূল কারণগুলো হচ্ছে এটি যে মানুষগুলো নিজেদেরকে অগ্রাধিকার দিচ্ছে, তার দিকে এগিয়ে যাচ্ছে। এটা ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক। এই কারণে
মানুষের মধ্যে আদর হারিয়ে গেছে। সূরা আল মাইদার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আগের আয়াতটা খেয়াল করেন, আগের আয়াতের মধ্যে সূরা নিসায়ের ২৫ নম্বর আয়াতের মধ্যে ১২৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আর এই আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদাআ বিল কিসত। তোমরা আল্লাহর পক্ষে পরিণত হও শুহাদাআ বিল কিসত, এবং আদলের ভিত্তিতে সাক্ষ্য হিসেবে হও। তাহলে বোঝা যাচ্ছে যে কাওয়ামিনা বিল কিসত যারা, তারাই শুহাদা লিল্লাহ। তাদের যারা জাস্টিসকে প্রতিষ্ঠা করতে পারবে নিজেদের জীবনে, ইনসান এবং আদলকে যারা নিজেদের জীবনে কায়েম করতে পারবে, তারা আল্লাহর জন্য সাক্ষী হবে। আর এই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে যারা আল্লাহর পক্ষ হবে তারাই শুহাদা বিল কিসত হবে। তারা জাস্টিসকে কি করতে পারবে, নিজেদের জন্য জাস্টিসটাকে প্রতিষ্ঠা করতে পারবে, জাস্টিসের জন্য সাক্ষী হতে পারবে। এই দুটি আয়াতের একটি আরেকটি এমন ভাবে ব্যাখ্যা করেছে যেখান থেকে বুঝা যায় যে জাস্টিস এর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানে সাক্ষী হওয়ার সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা সাক্ষীর সাথে জাস্টিসকে মানে ইনসাফকে রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল হওয়া এটি অপরিহার্য এবং খুবই জরুরি বিষয়। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শূরার ১৫ নম্বর আয়াতের মধ্যে উদাহরণ দিতে দিয়েছেন, فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم قل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم। আল্লাহ তাআলা বলেন, فلذلك فادعوا, এই কারণে আপনি আল্লাহর কাছে বলুন, দোয়া করুন, ওয়াস্তাকিম, এবং অবিচল থাকুন, কামা উমিরতা, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের মন গড়া কাজ ও কথার অনুসরণ করবেন না, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তখন আর আপনি বলুন, আমানতু, আমি ঈমান এনেছি, বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ তাআলা যে কিতাবে যা কিছু অবতীর্ণ করেছেন তার প্রতি আমি ঈমান এনেছি। ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন তোমাদের মাঝে আদল করতে পারি, ইনসাফ করতে পারি। এটা রাসূলকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কাজ, কোনো বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় তখন রাসূলকে খেতাব করে কি করেন, সেটা অ্যাড্রেস করেন, যাতে করে বুঝা লাগে এটা রাসূলের জন্য নির্দেশ পেলে উম্মত যেটা আরো কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে খেতাব করে, রাসূলকে অ্যাড্রেস করে দিয়েছে, নির্দেশ দিয়েছেন, বুঝতে হবে যেটা উম্মতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কমন শব্দ দিয়ে বলেছেন, আবার কি করেছেন, স্পেশাল শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সূরা আনআমের ১৫২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা কুলতুম ফা'দিলু, তোমরা যখন কথা বলবে তখন ফা'দিলু, তোমরা ইনসাফ করবে, তোমরা ন্যায়ের ভিত্তিতে কথা বলবে। ওরা উদ্ধার দায় করবা, যদি সেটা তোমাদের নিকট আত্মীয় বিপক্ষ হয়, ইনসাফ করতে হবে। নিকট আত্মীয় বিপক্ষ হলে সেখানে ইনসাফ করতে হবে। প্রথম থেকে বোঝা যায় যে ইসলামী শরীয়তে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সকল অবস্থায় আল্লাহর বান্দাগণ জাস্টিস করবে। এবার আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা বিষয়টি জেনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর এটা হচ্ছে যেতে এমন বিষয় যে কোনো ব্যক্তি যদি আদলকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে তার কতগুলো পাওনার মধ্যে সিদ্ধ হয়ে যাবে, আখিরাতে তার জন্য আরো বিশাল মর্যাদা রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদলের শুধু নির্দেশ দিয়েছেন, কারণ আদলের জন্য আল্লাহ তাআলা উৎপত্তি করেছেন, প্রাণিত করেছেন। দুনিয়াতে তার জন্য কিছু রিওয়ার্ড আল্লাহ রাব্বুল আলামিন, কিছু পাওনা পুরস্কার কি করেছেন, বরাদ্দ করেছেন। আমার একটি গুরুত্বপূর্ণ কারণে আখিরাতে এর জন্য আলাদা স্পেশাল কিছু আল্লাহ রাব্বুল আলামিন রিওয়ার্ড দিয়েছেন বা পুরস্কার বরাদ্দ করেছেন। সুনান আবু দাউদের মধ্যে আবু হুরায়রা বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়া'মালু বি'আমালি আহলিল খায়র ৭০ সানা, একজন ব্যক্তি সে
70 বছর পর্যন্ত ভালো মানুষের মতো আমল করে থাকে, ভালো মানুষের আমল করে যাচ্ছে, ভালো মানুষের আমল করে যাচ্ছে, আমলটা 70 বছর ঠিক আছে। 70 বছর যখন করছে, 71 বছর বয়সের সময় যখন মৃত্যু কাছাকাছি দেখছে, فإذا أوصى عاف في وصيته যখন ওসিয়ত করে বা ওসিয়ত করে তখন আফা ফি ওসিয়তিহি, আফা ফি ওসিয়তিহি, তার ওসিয়তের মধ্যে সে জুলুম করে বসে। কাজটা ভালোই ছিল, ভালোই করতেছে, এটা মানুষের দেখেন শয়তান তাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে। 70 বছর পর্যন্ত আহলে খায়র জান্নাতীদের আমল করেছে, যারা জান্নাতি নেক বান্দা রয়েছে আল্লাহ, তাদের আমল করেছে, কিন্তু ওসিয়ত করার সময় যখন 70 বছর শেষ হয়ে গেছে ওসিয়ত করবে, তখন ওসিয়ত করে জুলুম করেছে। ফলে তার পরিসমাপ্তিকতে তার শেষ হয় বিশাল আমালিহি, তার খারাপ আমলের মাধ্যমে। ভয়ঙ্কর বিষয়। ভাইয়া দেখলে না, ফলে সে জাহান্নামী হয়ে যায়, জাহান্নামে প্রবেশ করে যায়। আধুনিক কথাটা করে দিতে কিন্তু এই জন্য জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি থেকে আগে বিবেচনা করবে আমি আসলে আদৌ করতে পেরেছি কি পারিনি। একজন ব্যক্তি খারাপ লোকদের মতো 70 বছর পর্যন্ত আমল করতে থাকে, কিন্তু জীবনের শেষ লগ্নে এসে সে তার ওসিয়তের মধ্যে তার মতো করে আমল করে, জাস্টিস করে, ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে ওসিয়ত করে, তখন তার এই আমলটা কাজটা ভালো কাজের মাধ্যমেই তার পরিসমাপ্তি ঘটে, খাতেমা তার শেষটা, দিবসের শেষটা তার, জীবনের শেষটা তার ভালো কাজের মাধ্যমে হয়, জান্নাত, সে জান্নাতি হয়ে যায়। সেখানে বোঝা যাচ্ছে যে জাস্টিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হতে পারে যেটি আপনার জীবনের শেষ মুহূর্তে গিয়ে আপনি জাস্টিস করেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় বেশিরভাগ লোকগুলোকে জীবনের একটি অংশ ভালো কাজ করে থাকে, শয়তান শীত করতে এসে বলে যে যা সম্পদ আছে বয়স হয়ে রেখে দিয়ে যা। শয়তানের এই যে কূটকৌশল, শয়তান যে মানে মাথা পরিষ্কার কাজ করে নেই, কোনো কিছু একটা লিখে দিয়ে যায়, কিন্তু পরে কি করেছে ধ্বংস, নিজের গোটা জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। জীবনের যেহেতু বেশিরভাগটি হয়েছে, শেষ হয়েছে, এখানে জীবনের শেষটুকু ইতি টেনেছে খারাপের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, আদর বাদ দিয়ে, ইনসাফ বাদ দিয়ে জুলুম করেছে, এই কারণে তার শেষ পরিণত হয়ে যায় জাহান্নাম। قال أبو هريرة رضي الله تعالى عنه, আবু হুরায়রা বলেন, এই হাদিসের পরে আবু হুরায়রা নিজে বলতেন, ইকরাউ ইন শি'তুম, যদি তোমরা মন করে কোরআন কারীম সূরা নিসা 13 এবং 14 নম্বর আয়াত পড়ে নাও। এই আয়াত থেকে এটা বোঝা যায় আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার সীমারেখা, ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে এই ক্ষেত্রে ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহা আল-আনহার, যে জান্নাতে প্রবেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, যাতে সে চিরস্থায়ী থাকবে, যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে তার জন্য মহা পুরস্কার ও মহা বিজয়। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যেই আল্লাহ তাআলার এই বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলার রাসূলের মানতে হবে, ওয়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ তাআলা যে সীমারেখা আছে সেগুলো লঙ্ঘন করবে, বিদখিলি নারা, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, সেখানে সে স্থায়ীভাবে প্রবেশ করবে, ওয়ালাহু আযাবুন মুহিন, তার জন্য লজ্জাদায়ক আযাব থাকবে। এখান থেকে বুঝে যায়, আবু হুরায়রা আয়াত থেকে বুঝেছেন, কোন ব্যক্তি যদি ইনজাস্টিস করে জীবনের শেষ লগ্নে অথবা শেষের দিকে এবং তার উপর যদি তার সমাপ্তি ঘটে, তাহলে সে জাহান্নামে যাবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরস্কারগুলো বলছেন। পুরস্কারগুলোর মধ্যে আমরা দুটি বা তিনটি পুরস্কার আলোচনা করবো, সব আলোচনা করবো, সময় দিকে লক্ষ্য রেখে আমরা
সব বিস্তারিত আলোচনা করবেন। যারা নিজেদের জীবনে আদল, জাস্টিস এবং ইনসাফকে প্রতিষ্ঠা করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে একটা বিশেষ স্পেশাল মাহশরের মধ্যে যখন মানুষগুলো আল্লাহর আযাবের ভয়ে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, আর ভয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার করবে, আল্লাহ তাআলার কাছে বিচার ফয়সালার জন্য আবেদন করতে থাকবে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যারা জীবনের ইনসাফ এবং জাস্টিসকে বাস্তবায়ন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় রহমানের আরশের ডান দিকে একটা স্টেজ তৈরি করবেন। স্টেজের মধ্যে তাদেরকে বিশেষ স্থান দেবেন। সুবহানাল্লাহ, অসাধারণ, অকল্পনীয় একটি মহাপুরস্কার। তাদেরকে স্টেজে উঠাবেন, বিশেষ স্টেজ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বিশাল একটি বিষয়। মুসলিমে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ইনসাফকারী হবে, আদলকে, জাস্টিসকে, ন্যায়কে প্রতিষ্ঠাকারী হবে, আলা মানাবিরা মিন নূর, নূরের উপরে তারা স্টেজের উপরে তারা থাকবে। ইয়ামিনুর রহমান, দয়াময় রহমানের দিকে। এরপরে দানের বিষয়টি একটা প্রশ্নবিদ্ধ বিষয়। যদি আল্লাহ তাআলা ডান দিকে বলেন, আপনি বলবেন তাহলে আল্লাহর বাম দিকে করা থাকে, অথবা ডান এবং বাম সম্পর্কে আপনার একটা ডিসকানসেপ্ট তৈরি হতে পারে। যেহেতু দুনিয়ার বাস্তবিক বা জাগতিক বিষয়ের মধ্যে ডান এবং বাম দুটোই রয়েছে, এখন স্বাভাবিকভাবে কমনলি মনে করবো যে ডানটা আমাদের দেশে ভালো অর্থে ব্যবহার করা হয়, আর বামটাকে কি খারাপ অর্থে ব্যবহার করা হয়। বাম হাতের কাজ মানে কি খারাপ, চুল চুল, তিনি ইজারা করে বাম হাতের কাজ করেন, তিনি ইজারা দেন। সুতরাং বামটাকে খারাপ দিকে কি করা হয়, মিনিং করা হয় তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দুটি হাত কিন্তু মানে বাম কোন জিনিস, যাতে করে আমি এটা বুঝতে পারি যে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার হাত কোনো অঙ্গ নয়। এটা আপনাদের আসলে জানা আছে কিনা? আল্লাহ তাআলার হাত কোনো অঙ্গ নয়, কোনো অংশ নয়, জুস নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হাত হচ্ছে সিফা, এটা বৈশিষ্ট্যের নাম। বুঝতে পারলাম কিনা? এটা খুব গুরুত্বপূর্ণ আকীদার মাসআলা। আল্লাহ তাআলার হাত হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলা কোনো অঙ্গ বা অংশ নয়, এটা খেয়াল রাখতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আমি আপনি যেভাবে কল্পনা করতেছি হাত হিসেবে, সেই কল্পনার সাথে এর সামান্য কোনো সাদৃশ্য নেই। এই জন্য আবু হুরায়রা তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা দুই হাতে নিতে পারেন। যাতে করে আপনি এখন চোখ থেকে অথবা আপনার বিবেক থেকে, বিবেচনা থেকে, মানে মন থেকে এটা উঠাই যে আল্লাহর হাতের সাথে তুলনা করার কোনো যোগ্যতা নেই। ডান বামের তুলনা করতে পারবেন না, ডান বামের তুলনা করতে পারবেন না। আল্লাযীনা ইয়াদিলুন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহি আলাইহিম মা ওয়াল্লাউ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের হুকুমের ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আদল করে, ন্যায় করে, জাস্টিস প্রতিষ্ঠা করে, ওয়া আলাইহিম, পরিবারের মধ্যে যারা জাস্টিস করে, মা ওয়াল্লাউ, যাদেরকে তাদের কর্তৃত্ব দেওয়া হয়েছে, যাদেরকে তারা কর্তৃত্ব লাভ করেছে। এই হাদিস থেকে বুঝে যায় যে কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বড় মর্যাদা পাবে যারা, তারা হচ্ছে যারা নিজের জীবনে আদল তৈরি করতে পেরেছে, বাস্তবায়ন করতে পেরেছে। আর সেটা হয়তো রাগের অবস্থায় হতে পারে, অথবা রাগ ছাড়া সন্তুষ্টির অবস্থায় হতে পারে। অবস্থায় কিন্তু জাস্টিস করতে হবে। এখন রাগের কারণে ইনজাস্টিস করা হবে, অন্যায় করা হবে, আর সন্তুষ্টির কারণে ন্যায় করা হলে, তাহলে এই ব্যক্তি পরিত্রাণ লাভ করতে পারলো না, পরিত্রাণের যে বিষয়গুলো আছে সেটা অর্জন করতে পারেনি। আরেকটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাহশরের মধ্যে দেবেন। এটি আবু হুরায়রা বর্ণিত হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, সেই বুখারী হাদিস, সেই বুখারী হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতজন লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দেবেন। সেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে হচ্ছে ইমামুন আদিল, এক নম্বর প্রথম গ্রেড পাবে যারা, তারা হচ্ছে ইমামুন আদিল। এরা হলো শাসক, যে শাসক জাস্টিসকে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে পেরেছে, ন্যায়ের ভিত্তিতে যারা শাসন করেছে, ন্যায়ের ভিত্তিতে শাসন করেছে। এগুলো এগুলো হচ্ছে, দুটো বললাম, বেশি বলবো না বলছি না, দুটো বললাম, এগুলো হচ্ছে আখিরাতের যেই প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এবার দুটো বলবো যেগুলো দুনিয়ার প্রতিদান, দুনিয়ার প্রতিদান। দুনিয়ার প্রতিদানের মধ্যে এক নম্বর হচ্ছে শুনলাম, তিনি রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া করলেই কবুল করেন। তার মধ্যে একজন চাল ইমামুল আদিল, যে ন্যায়পরায়ণ ইমাম। যিনি ন্যায়পরায়ণতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনি যদি জাস্টিস করতে না পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়া কবুল হবে না। আর যদি সত্যিকার কোনো ব্যক্তি ন্যায় নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে তাহলে সেই ব্যক্তি, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, দোয়া কবুলের যে গ্রেড রয়েছে সেই গ্রেডে পৌঁছে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিন নম্বর যে বিষয়টি, সেটা হলো দুনিয়াতে যে বিষয়, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন, এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন মানুষ তাকে ভালোবাসবে। দুনিয়াতে মানুষের ভালোবাসা পেতে হলে তাহলে একজন ব্যক্তি জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি পর্যায়ে একজন ব্যক্তি জাস্টিসকে, ন্যায়কে যদি প্রতিষ্ঠা করতে পারে তাহলে মানুষের ভালোবাসা লাভ করতে পারে। এখানে একটা হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা ইনসান সনদে বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ইন্না আহাব্বান নাসি ইলাল্লাহি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ হলো সেই ব্যক্তি, ওয়া আদনাহু মিনহু মাজলিসান, এবং সবচেয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে বসতে পারবে এই ব্যক্তি ইমামুন আদিল, যে ব্যক্তি শাসক কিন্তু শাসনের ক্ষেত্রে কি করতে পেরেছে, ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি ন্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কোনো ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে তাহলে সেই ব্যক্তি দুনিয়াতেও তার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু পুরস্কার রয়েছে, আর আখিরাতেও সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার লাভ করতে পারবেন। এবার আমরা যাতে যে পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য, সেটা হচ্ছে আদমের কিছু ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রগুলোতে অবশ্যই আমাদেরকে আদর করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে আদলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে। এই ক্ষেত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আদলের জন্য বিশেষভাবে উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় এসব ক্ষেত্রে বান্দাগণ আদল করতে না পারলে তাহলে আল্লাহ তাআলার বিধান সে সত্যিকার ফরজ পালন করতে পারেনি। আদলের ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে ফরজ পালন করতে পারেনি। এর মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো কথার মধ্যে আদল করা। কথার মধ্যে আদল করে আপনি যে কথা বলবেন, সে কথা যেটা বলছেন সেটা আপনার অবশ্যই হক হতে হবে, সত্য হতে হবে, এবং এর মধ্যে অতিরঞ্জন থাকতে পারবে না। বলে না আলাল মুখালিফ, যদিও আপনার এই বক্তব্যটা আপনার বিরোধী চিন্তাধারার ব্যক্তির বিপক্ষে হয়। যিনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে বিরোধীদের বক্তব্য, তাদের আকীদা এবং আমল যতটুকু রয়েছে, খুব ভালো করে গেল, যাদের আকীদা এবং আমল যতটুকু রয়েছে এর চেয়ে একচুয়ালি পরিমাণ ভিত্তি করে বলা, তাদেরকে জুলম করে আদল করা করা। অনেকে আমাদের দেশে বেশি বলার জন্য, তার কথা বলার ক্ষেত্রে একটু ভাইরাল হওয়ার জন্য বুঝতে পেরেছেন, বিরোধীদের বক্তব্য দিতে গিয়ে এমন ভাবে বক্তব্য দিতে বিরোধীর বক্তব্যকে উপস্থাপন করেন যেটা বিরোধীর মূল আকীদা নয়।
বিরোধীরা ক্রীড়ার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আসলে তাদেরকে জাস্টিস করেছেন কিনা। কথার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, জাস্টিস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আনামের 152 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইজা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে তখন তোমরা অবশ্যই ইনসাফ করবে। আপনি আপনার স্ত্রী সম্পর্কে মন্তব্য করতেছেন, আপনার স্ত্রীকে আপনার একটা ফোন দিচ্ছেন, যেটা জাস্টিসের পরিপন্থী, বক্তব্য আপনাকে আদালত থেকে বের করে নিয়ে গেছে, আপনি জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছেন, আপনার বিদেশ করছে জন্য আপনি জালেমদের কাতারে চলে গিয়েছেন। প্রত্যেকটি ব্যক্তি কথা বলার সময় খেয়াল রাখতে হবে যে এই কথাটুকু আমার, আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনি আদালত দাঁড়িয়ে চলে গেছেন, আদালত আপনার মধ্যে নেই। আপনি যদি মিথ্যা কথা কি করেন, মিথ্যা কথাকে প্রচার করেন অথবা মিথ্যা কথা শেয়ার করেন, তাহলে আপনি আদালত দাঁড়িয়ে চলে গেছেন। এই জন্য কথা বলার ক্ষেত্রে আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা প্রত্যেকটা কথা যেটা সঠিক শিখে বলতে হবে, আমরা যেটা সঠিক সত্য শিখে বলতে হবে। আমরা মনে হচ্ছে কথা বলতে থাকতে পারবো না, থাকতে পারবে না। যার ব্যাপারে আমি কথা বলছি, আমি আমার পক্ষ থেকে করার কোনো সুযোগ নেই, খেয়াল রাখতে হবে এতে করা জায়েজ নেই। সুতরাং আমি কথা এক নম্বরে সঠিক হতে হবে, হাত করতে হবে, ওটা বলছি সত্য হতে হবে, তিন নম্বর হচ্ছে অবশ্যই এর মধ্যে থাকতে লাগবে না, একজন অতিরিক্ত করে কথা বলেন। যেমন একজন বলেছে একটা বক্তব্য, সেটাকে প্রয়োগ করে তার কথা বলতে কিছু দিলেন। বিশেষ করে আমাদের এই সমাজের মধ্যে আমরা দেখতে পারি অনেক ক্ষেত্রেই কিছু ভাই এবং বন্ধু আছেন, দেখা যায় যে তারা নিজের বক্তব্যকে খুবই খারাপ ভাবে চিত্রায়িত করার জন্য সেটাকে একটু বিকৃত করে, একটু পরিবর্তন করে, একটু কনসাইজ করে, অথবা একটু অতিরিক্ত করে মানুষের সামনে তুলে ধরেন, এটা আদালতের পরিপন্থী। তাহলে আমরা আদালতের প্রথম যে সেক্টর, প্রথম যে ক্ষেত্রে সেটা পেয়েছি সেটা হলো কথার ক্ষেত্রে যেহেতু আদায় করতে হবে, দুই নম্বর হচ্ছে হুকুমের ক্ষেত্রে আদায় করতে হবে। হুকুমটা আপনার যে প্রকারের হুকুম হোক না কেন, ফয়সালা করতেছেন, বিচার করতেছেন, কোন মানে হুকুম দিচ্ছেন, সেটা ঘরের মধ্যে হতে পারে, সেটা সেটা ঘরের মধ্যে হতে পারে, সেটা বাইরে হতে পারে, সেটা অফিসে হতে পারে, সেটা সমাজে হতে পারে, সেটা রাষ্ট্রের মধ্যে হতে পারে, যেখানেই হোক না কেন, আপনি যখনই হুকুম করবেন, হুকুমের মধ্যে যদি আপনি আদর না করেন, তাহলে আপনি মূলত যে অংশের থেকে ফেলে দিলেন, আপনি আপনার মানে মুক্তি লাভ করার যে পথ ছিল সে পথটাকে আপনি রুদ্ধ করে দিলেন, মুক্তিদানকারী মৌলিক বিষয় থেকে আপনি সরে গেলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে হুকুম করবে, বিচার ফয়সালা করবে, তখন আন তাহকুমু বিল আদল, তোমরা হুকুম করবে বিল আদল, আদলের মাধ্যমে হুকুম করবে, জাস্টিসের মাধ্যমে তোমরা হুকুম করবে। হুকুমটা সত্য হতে পারে, কোর্টে হুকুম বোঝাবেন, কোর্টে হইতে পারে, ঘরে হইতে পারে। আপনি দেখেছেন একজন ব্যক্তি অন্যায়ের উপর আছে, আপনি অন্যায়ের ব্যাপারে কি করলেন, সহনশীল হয়ে আপনি হুকুম দিয়ে দিলেন যে অন্যায় করতেছে, তার পক্ষে চলে গেলেন, তাহলে আপনি আদল করেন নাই। এটা হলো সেকেন্ড, 2 নম্বর ক্ষেত্র। 3 নম্বর, 3 নম্বর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আগে দুটো কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট নস রয়েছে। আমি বলছি যে আদলের ক্ষেত্রগুলো আমরা বর্ণনা করতেছি, যেগুলোর ব্যাপারে স্পষ্ট নস এসেছে, খুব ভালো করে খেয়াল করুন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে ক্ষেত্রটি, এটা একটা গুরুত্ব দিয়েছেন, এটা হচ্ছে সন্তান সন্ততির মাঝে আদল করা, স্ত্রীদের মাঝে আদল করা, এবং আমাদের মধ্যে অধীনস্থ যে সমস্ত কর্মচারী রয়েছে অথবা দাসদাসী রয়েছে তাদের মধ্যে আদল করা। আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান বিন বশীর বর্ণনা করে যে বলেন যে আমার আব্বা আমাকে কিছু জিনিস কি করেছে, বিশেষভাবে গিফট করেছে, একটা বিশেষ স্পেশাল পিকাজে গিফট দিয়েছে। তখন আমার মা বলল যে এটা যদি
আমার এই সন্তানকে দাও, তাহলে এরকম সাক্ষী রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আমার আব্বা এই বিষয়টি রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন, বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাক্ষী থাকুন যে আমি আমার সন্তানকে কি করতেছি, কিছু দুধ দিচ্ছি। তখন রাসূলুল্লাহ সাহেব বললেন যে তুমি কি তোমার সমস্ত সন্তানকে এভাবে দুধ দিয়েছো কিনা? বলবে না, সেটা করি না, এই সন্তানকে দিচ্ছি। যেমন আমাদের সমাজের মধ্যে এটি সচরাচর দেখা যায়, কমনলি দেখা যায়, কোন বাপ অথবা কোনো মা যখন এক সন্তানকে যদি তার একটা ভালোবাসা থাকে, তখন ওই সন্তানকে তিনি কি করে, বেশি বেশি করে এটা আদলে করছি, আর তুমি ভুল কাজ করতেছেন। তখন বলবে না, আমি সব সন্তানকে তো বলি, আদর করিনি। তখন রাসূলুল্লাহ বলবে না, তোমার এই সাক্ষী আমি হতে পারলাম না, তুমি অন্য কাউকে সাক্ষী হিসেবে গ্রহণ করো। তারপরে রাসূলুল্লাহ নির্দেশ দিল, তোমরা তোমাদের সন্তানদের মাঝে তোমরা জাস্টিস করো, আদল করো। সন্তানদেরকে যদি কোনো কিছু দিতে হয়, সেটা দেওয়ার পদ্ধতি দুটো রয়েছে। একটা হচ্ছে দান হিসেবে তাদেরকে দেওয়া, আর একটা হচ্ছে তাদের প্রয়োজনে তাদেরকে দেওয়া। ভালোভাবে বুঝতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ মাসআলা, না বুঝলে ভুল হয়ে যাবে। সন্তানদের প্রয়োজনে সন্তানদের জন্য দেওয়া বা সন্তানদের জন্য খরচ করা, এটা তাদের প্রয়োজন এবং চাহিদা পূরণ করার জন্য, এর মধ্যে কম বেশি করে আদলে পরিবর্তন করবে না। যেমন একজন সন্তান আপনার ইউনিভার্সিটি পড়ে, আরেকজন সন্তান প্রাইমারি স্কুলে পড়ে, দুজনকে কি আপনি সমান দিতে, চাহিদা এবং প্রয়োজন দুজনের সমান নয়। সেখানে এই আদল হচ্ছে তাকে যার যতটুকু প্রয়োজন, ততটুকু প্রয়োজন পূরণ করা যাবে আদল। হকের সাথে জড়িত বিষয়, বুঝতে পেরেছেন কিনা? হকের সাথে জড়িত হওয়ার বিষয় হবে, তাহলে সেক্ষেত্রে যার যতটুকু হক করেছে সে হক অনুযায়ী তাকে দেওয়া হবে, সেখানে ক্ষমতার বিষয় নেই, সেখানে এই ধরনের আদল নেই। কিন্তু যদি কোনো বিষয় আপনি অতিরিক্ত দান করতে যান, যে অতিরিক্ত দানটুকু এর সুনির্দিষ্ট কোনো কারণ নেই, খুব ভালো করে বুঝুন আমার এই মশলাটি। যেমন আপনি কোন সন্তানকে অতিরিক্ত করে কিছু দিতে চাচ্ছেন, আর এই অতিরিক্ত দানের জন্য আপনার সুনির্দিষ্ট কোনো কারণ নেই, কজ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি সন্তানদেরকে সমান সমান দিতে হবে। সেক্ষেত্রে নারী এবং পুরুষ সবাই সমান সমান পাবে। এখানে মিরাসের মতো বঞ্চিত হবে না, এখানে মিরাসের মতো কি বঞ্চিত হবে না। নারীদের জন্য এক মানে এক রেশিওতে, আর পুরুষদের জন্য অথবা ছেলেদের জন্য এই রেশিওতে, মানে 2:1, এই যে রেশিও, এই রেশিও এখানে কি হবে না, প্রযোজ্য হবে না। এই যে বক্তব্য, এই বক্তব্য এখানে প্রযোজ্য হবে না, এটা মিরাসের ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র। এক্ষেত্রে আপনি মেয়েদেরকে সমান দিতে হবে, আপনি ছেলেদেরকে দিতে হবে সমান দিতে হবে। এটা অধিকৃত, তখন আপনি তাকে কোনো কিছু গিফট করতেছেন অথবা কোনো কিছু দান বা অনুদান হিসেবে দিচ্ছেন। আমার আগে বক্তব্য থেকে কথা রয়ে গেছি যে আপনি আপনার সন্তানকে অতিরিক্ত করে দান বা অনুদান দিচ্ছেন নির্দিষ্ট কোনো কারণ ছাড়া। এখানে এই সুনির্দিষ্ট কোনো কারণ যদি দেখা দেয়, যেমন আপনার একটা সন্তান আছে, সে ডিসেবল, আপনার এই সন্তান আছে ভয়ঙ্কর অভাবী, আপনার এই সন্তান আছে সে বিপদগ্রস্ত, তাহলে সুনির্দিষ্ট কোনো কারণ থাকলে তাহলে সেক্ষেত্রে মানে অতিরিক্ত দানের ক্ষেত্রে সেই সন্তানকে আপনি অতিরিক্ত দিতে পারবেন। কারণ ডিসেবল এর কোনো ধরনের আয় মানে আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই। এই কারণটিকে যদি ইসলামের শরীয়তে বিবেচনার যোগ্য কোনো কারণ হয়ে থাকে, সেই কারণের জন্য আপনি তাকে সমান সমান দেওয়ার চেয়ে অতিরিক্ত দিতে পারবেন, যদি এই কারণ হয়ে থাকে। যেমন সন্তানদের মধ্যে একজন সন্তান আছে, সেই সন্তানই আপনার বরং দুজন সহ সকল দায়িত্ব পালন করতেছে। আরেকজন সন্তান আছে, সন্তান কিন্তু পিতা মাতার পরিচয় নেই না, অবাধ্য সন্তান। তাহলে পিতা মাতার যেটা বই রয়েছে, এই অবাধ্য সন্তান বাদ দিয়ে এই সন্তানকে তারা কি করতে পারবে, কিছু অতিরিক্ত দেওয়া হয়ে দিতে পারবে, তবে বিরাজ বন্ধন করতে পারবে না, উত্তরাধিকার বন্ধন করতে পারবে না। খেয়াল রাখতে হবে যে এই মাসাটি খুবই গুরুত্বপূর্ণ।
শুধুমাত্র অতিরিক্ত কিছু তাকে দিতে পারবে, এজন্য কিন্তু সন্তান তার সবকিছু দেখভাল করতেছে, দেখাশোনা করতেছে, তাহলে সে ব্যক্তি অতিরিক্ত কিছু তার সন্তানকে কি করতে পারবে, পারবে। এবং সন্তানদের ক্ষেত্রে সেইটা স্ত্রীদের ক্ষেত্রে অবশ্যই যাদের একাধিক স্ত্রী হয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আর আমাদের এই সমাজে একাধিক স্ত্রী যাদের হয়েছে তারা বেশিরভাগই জালেম, বেশিরভাগই কি জালেম, মহা জালেম। ইসলামের এই সৌন্দর্যটাকে তারা ব্যবহার করতেছে জুলুমের জন্য এবং অপব্যবহার করছে। মুসলিমের মধ্যে আদল করে না বেশি দাঁড়িয়ে, এটা ধরনের অপরাধ এবং জুলুম। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা নির্দেশ দিয়েছেন। এগুলো বোঝা যায় এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি স্ত্রীদের উপর জুলুম করে তাহলে সে ব্যক্তি নিজেকে ধ্বংস দিকে ফেলে দিল এবং সে পরিত্রাণের পথ থেকে, মুক্তির পথ থেকে সম্পূর্ণ বিচ্ছুত হয়ে গেল। এরপরে হচ্ছে ওয়াল খাদেম, যারা আমাদের কাজ করবে, কর্মচারী হিসেবে কাজ করে, আমাদের সহযোগী হিসেবে কাজ করে, দাসী হিসেবে যারা আছে তারা, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এই কথা বলতেছিলেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের যে সমস্ত দাসী তোমার মালিকানা আছে তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে, সতর্ক হবে। সুতরাং আপনার দাসী যারা আছে অথবা আপনার কর্মচারী যারা আছে তাদের প্রতি আপনাকে ইনসাফ করতে হবে, জাস্টিস করতে হবে। কর্মচারী হওয়ার কারণে তাকে সকল কাজ তাকে দিয়ে করাবেন, কিন্তু খাবারের ক্ষেত্রে তাকে খাবার কম দিবেন অথবা ভালো খাবার দেবেন না, যেটা খাচ্ছেন সেটা খাওয়াবেন না, তাহলে আপনি আসলে জাস্টিস করেননি। আর আমাদের সমাজে এটা একেবারেই ব্যাপক, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে চতুর্থ শ্রেণীর কর্মচারী যাদেরকে বলা হয় থাকে, চতুর্থ শ্রেণীর কর্মচারী যাদেরকে বলা হয় থাকে, তাদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ করা হয় থাকে, এমন ইনজাস্টিস করা হয় থাকে, যেগুলো সাক্ষাৎ দেখেছেন এই আচরণ করবে সে ব্যক্তি কোন সন্দেহ, সেই ব্যক্তি পরিত্রাণের বা মুক্তির যে পথ আছে সে পথ থেকে বিচ্ছুত হয়ে গেছে, মুক্তির পথ থেকে বিচ্ছুত হয়ে গেছে। কত নম্বর পয়েন্ট আলোচনা করলাম? কত নম্বর? এখানে নেই, 3 নম্বর পয়েন্ট আলোচনা করেছি। প্রথম পয়েন্ট আলোচনা করেছি কথার ক্ষেত্রে, দ্বিতীয় পয়েন্ট আলোচনা হুকুমের ক্ষেত্রে, তৃতীয় পয়েন্ট হচ্ছে সন্তান সন্ততি, স্ত্রী এবং কর্মচারীদের ক্ষেত্রে, কর্মচারীদের কাজের লোকদের ক্ষেত্রে। কত নম্বর পয়েন্ট আসবে? 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে সাক্ষীর ক্ষেত্রে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন। সাক্ষীর ক্ষেত্রে আপনি মুখোমুখি দিতে পারবেন না, আপনি কার জন্য আন্দাজের উপর সাক্ষী দিতে পারবেন না। পরিচিত আত্মীয় স্বজন এই জন্য তার পক্ষে গিয়ে সাক্ষী দিয়ে দিবেন, মিথ্যা সাক্ষী, অথবা সে যেভাবে বলছে সেভাবে সাক্ষী দিয়ে দিবেন, এটা হবে না। এটি আদালের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সাক্ষীর ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যেটা সাক্ষী দিচ্ছেন সেটা যদি সাহায্য যোগ হয়, মিথ্যা সাক্ষী হয়, তাহলে আপনি মৃত্যু হিসেবে চিহ্নিত হয়ে যাবেন এবং প্রবল ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, প্রবল ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যারা সাক্ষী দিই, অনেক সময় দেখা যাচ্ছে যে যতটুকু আপনি দেখেছেন ততটুকু আপনি বলবেন, এর বাইরে বলতে পারবেন, এর বাইরে বলতে পারবেন না। যেমন যখন একজন সাহাবীর বিপক্ষে বিচারের একটা অভিযোগ আসলো ওনার হাসপাতালের কাছে, বিচারের জন্য সাক্ষী কয়জন প্রয়োজন? কয়জন সাক্ষী প্রয়োজন হয়? ভেরি গুড, 4 জন সাক্ষী প্রয়োজন হয়। 5 জন শুধু নয়, 5 জনের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, 5 জন পুরুষ সাক্ষী হতে হবে। 5 জন কি হতে হবে? পুরুষ সাক্ষী হতে হবে। 3 জন সাক্ষী দিলে যে হ্যাঁ আমরা বিচার করতে দেখেছি, আর 1 জন সাক্ষী দিলে না আমি বিচার করতে দেখিনি। আমি দেখেছি যে একজন লোককে একজন নারীদের কিছু বিচার করতে আমি দেখিনি। এমন অভিযোগ আল্লাহ আকবার বলে বললেন যে চাকরি বাতিল হয়ে গেছে, সবাইকে 80 জন বাতিল দিয়ে দিলেন। এবার বুঝতে পারছেন? আপনি কি করতে পারবেন না,
সাক্ষীতে আপনি একটু বাড়াতে পারবেন না, বুঝছেন? তিনজন সাক্ষী বলছিল না, আমরা দেখেছি একজন শুধুমাত্র সাক্ষীর মধ্যে একটু ইনভলভ করে নাই, যতটুকু দেখেছে ততটুকু বলছে। এটাই বিচারের হাত থেকে বেশি গিয়েছে, বিশাল তহমত হয়ে গেছে গিয়েছে, বিশাল তহমত হয়ে গিয়েছে, বেঁচে গিয়েছে। আর তেমন যে তিনজন সাক্ষী দিয়েছে সে তিনজন আশি দুর্গা হয়ে গিয়েছে। ইসলাম এটার নাম, বুঝতে পেরেছেন? যতটুকু দেখবেন ততটুকু কি করবেন বুঝতে পারবেন। আমাকে 80 টাকা খেতে হবে, বুঝছেন? ইসলাম কিভাবে ইসলামের বিধান কার্যকরী করা হয়। এই জন্য সাক্ষীর কাছে আমাদেরকে আদর করতে হবে, তার করতে হবে। 4 নম্বর 5 নম্বর হচ্ছে আপনি নিজের উপর আপনাকে জাস্টিস করতে হবে। যারা বলা আনফুসিকুম, যদিও তোমাদের নিজেদের উপর দেখতে হয়, খেয়াল রাখতে হবে যে আমি জাস্টিস করতেছি, সেই জাস্টিসটুকু আসলে আমার নিজেকে প্রযোজ্য দাও। একজন ব্যক্তি নিজের উপর জুলুম করে তাকে দিয়ে যাবে কভাবে, একজন ব্যক্তি নিজের উপর জুলুম করে তাকে দিয়ে যাবে করে না, দুটি মাধ্যমে বা দুটি প্রক্রিয়ায় একজন ব্যক্তি নিজের উপর আদল করে না। দুটি প্রক্রিয়া, 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে গুনার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে গুনাহগারকে সবসময় জালেম বলেছে। যে ব্যক্তি পাপাচারে লিপ্ত রয়েছে, অপরাধে লিপ্ত রয়েছে, আল্লাহর অবাধ্যতাকে লিপ্ত রয়েছে, সে হচ্ছে জালেম। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জালেম হিসেবে আখ্যায়িত করেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাকু লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এই ক্ষেত্রে তারা হচ্ছে জালেম লোকদের। আপনি যখন জুলুম করলেন, জুলুম হচ্ছে, আপনি যখন গুনাহ করলেন, গুনাহ হচ্ছে নিজের উপর জুলুম করা, নিজের উপর কি করা, জুলুম করা। 2 নম্বর বিষয় হচ্ছে একজন ব্যক্তি নিজের উপর জুলুম করে তাকে নিজের যে হক করেছে সে হক নষ্ট করা যাবে, নিজের যে হক আছে সে হক নষ্ট করার মাধ্যমে। আপনি রাত্রেও ঘুমান না, দিনেও ঘুমান না, আপনি জালেম। বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আপনি বিভিন্ন করে ইনজাস্টিস করেছেন। আপনি হয়তো মনে করেছেন যে আপনি রাত্রি সারা রাত ইবাদত করেন আর সারাদিন আপনি সিয়াম পালন করেন, কাজ টাজ করেন, চলবে না। আপনি নিজের উপর জালেম, জুলুম করেছেন। কারণ আপনার হক যেটা রয়েছে, নফসের হক যেটা রয়েছে, নিজের যে হক রয়েছে সেই হকটুকু আপনাকে আদায় করতে হবে। আপনি আপনার সমর্থ বাইরে করবেন, আপনি জুলুম করছেন, ভুল কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3 ব্যক্তির ইবাদতকে নিষেধ করে দিয়েছেন। এটা সমর্থ কিছু আপনি সারা রাত জিকির ইবাদত করবো, আমি যেটা জীবন সিয়াম পালন করবো, আমি বিদায় করবো না, এসব কাজই জায়েজ। কিন্তু সেটা জাস্টিসের দিক থেকে জাস্টিস হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাও করেন নাই, সুন্নাতে এটি গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এরপরে 6 নম্বর পয়েন্টে যে জিনিসটা হলো আপনাকে অবশ্যই শত্রু এবং বিরোধীদের সাথে আপনাকে কিন্তু জাস্টিস করতে হবে। ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى। সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কারো প্রতি তোমাদের যে বিদ্বেষ, কোন জাতির প্রতি, কোন গোষ্ঠীর প্রতি, কোন গোত্রের প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে, অনুপ্রাণিত না করে, তোমরা তাদের সাথে জাস্টিস করবে না। তোমরা জাস্টিস করো, এটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে কাছের স্টেজ। এগুলো তাকওয়ার সবচেয়ে কাছে যদি নির্দিষ্ট হয়, তাহলে তাকে প্রথম এই স্টেজের ভিতরে আদল, জাস্টিস করে ইনসাফ করে বসতে হবে। মানুষের প্রতি, আপনার শত্রুদের প্রতি আমাদের অবশ্যই ঘৃণা থাকবে, অমুসলিমদের প্রতি, মুনাফিক বেঈমানদের প্রতি আমাদের অবশ্যই ঘৃণা থাকবে। ঘৃণা তাদের প্রতি ইনজাস্টিস করার জন্য আমাদের যদি উদ্বুদ্ধ করে, এখানে বুঝতে হবে যে আমি জালেম। প্রচুর মানুষ রয়েছে আমাদের সমাজের মধ্যে যারা মনে করেন যে তাদের প্রতি আমাদের এটা যেহেতু আমরা তাদের প্রতি জাস্টিস করলে অসুবিধা কি, হ্যাঁ প্রশ্ন আসে। তাহলে তো এটা আপনি জাস্টিস করতে পারবেন, আমাদের অবৈধ খারাপ। আপনি
শত্রুদের সাথে আপনাকে জাস্টিস করবেন, মহামারী বিরোধী যারা আছে বিরোধী হওয়ার কারণে আপনি তার কোনো হক নষ্ট করবেন, যেহেতু আমার আকীদা বিরোধী, তার ইজ্জত বা সম্মানহানি করবেন, তাহলে আপনি জানেন। এটা আমাদের মধ্যে ব্যাপক, আমাদের প্রচুর ভাই এবং বোন রয়েছে, তারা কথাবার্তার মধ্যে এমনকি ফেসবুক ইত্যাদির মধ্যে তাদের যে কমেন্ট চলছে, সে কমেন্ট মনে হয় যেন মানে এক লোককে জাহান্নামে দেওয়ার দায়িত্ব দিয়েছে, কাউকে জাহান্নামে দেওয়া, কাউকে জান্নাতে দেওয়া, এই সমস্ত দায়িত্ব আমাদের কারো নেই। এগুলো আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের বুঝতে হবে যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বের অন্তর্ভুক্ত। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকের বন্ধুগণ, আমরা রিদা ওয়াল গযব, সন্তুষ্টি এবং রাগে, এই দুটি অবস্থায় আমরা যদি নিজেদের মধ্যে আদল আনতে চাই, নিজেদের মধ্যে ন্যায় পরায়ণতাকে প্রতিষ্ঠা করতে চাই, ন্যায়টাকে লালন করতে চাই, তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা এর জন্য অপরিহার্য। এক নম্বর বিষয় হচ্ছে মানে সর্বাবস্থায় আপনি আপনার মানসিক ভারসাম্যটাকে ঠিক রাখতে হবে। কিন্তু মানসিক ভারসাম্য ঠিক না রাখেন, আপনি জাস্টিস করতে পারবেন না। মানসিক ভারসাম্যটা ঠিক রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, প্রচুর লোক রয়েছে যারা মানসিক ভারসাম্য হারানোর কারণে দেখা যাচ্ছে যে তালাক দিয়ে দিয়েছে, এক তালাক, দুই তালাক, তিন তালাক, চার তালাক, পাঁচ তালাক, এমন কিন্তু তালাকের শেষ নেই, 100 তালাক দিয়ে দিচ্ছে। কিন্তু কতক্ষণ পরে দেখা যাচ্ছে যে ওই লোকগুলি অল্প কিছুক্ষণ পরেই, সেই লোকটা হয়তো একদিন বা দুদিন পরেই অথবা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরেই যখন তার রাতটা কি হয়ে গেছে, কমে গেছে, তখন দেখা যায় যে সে ব্যক্তি বলতেছে না, এটা আমার ভুল হয়ে গেছে। এখন এখন সে হুজুরের কাছে ঘুরতেছে, হুজুরের কাছে ঘুরতেছে, তো হুজুর আমি আমার স্ত্রীকে ফিরে নিতে চাই। তারা তাকে কোন রকম আপনি ডিসকাউন্ট করলেন, আমাদের কাছে আছে তাকে ডিসকাউন্ট দেন, হয়েছে। অথবা মানে আহলে হাদিসের মাযহাব অনুসরণ করে বলতেছেন যে তালাকটা আমার ডিসকাউন্ট করে দেন, কোনোভাবে কৌশল করে ডিসকাউন্ট করা যায় কিনা। খবরদার, আগে আপনাকে চিন্তা করা দরকার ছিল মানসিক ভারসাম্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জাস্টিস করতে হলে, আদল করতে হলে, সকল ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আদল করতে চায়, ইনসাফ করতে চায়, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে চায়, তাহলে তাকে অবশ্যই মানসিক ভারসাম্য কি করতে হবে, ঠিক রাখতে হবে। এটা একটা পয়েন্ট। মানসিক ভারসাম্য নষ্ট করে ফেলবে না। নিজের উপর নিজের দায়িত্ব মানে কর্তৃত্ব যদি হারিয়ে ফেলেন, তাহলে তো হবে না, আপনি কাজ ভুল কাজ করেছেন। সেকেন্ড যে পয়েন্টটি অপরিহার্য, সেটা হচ্ছে রাগ করে ব্যক্তি আসলে সে প্রথমে রাগকে পরিণত প্রশ্নিত করার জন্য চেষ্টা করবে, তখন সে কোনো কথা এবং কাজে লিপ্ত হবে না, অন্যথা ইনজাস্টিস তার কাছ থেকে হয়ে যেতে পারে, যে ইনসাফে তার মধ্যে এসে যেতে পারে, ইনসাফ নিজের মধ্যে কি করতে পারে, কায়েম করতে পারবে না, এরকম হয়ে যেতে পারে। এই জন্য যখনই রাগ করা হয়ে যাবে, তখন সে ব্যক্তি ওই অবস্থাকে নির্মিত করার জন্য, প্রশ্নিত করার জন্য যা যা করা দরকার সেটা করবে। কারণ শয়তান, একটা শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান এই আগের দিন আপনাকে প্রবৃদ্ধ, বিদ্যুৎ এবং শয়তান আপনাকে উস্কাতে, শয়তান উস্কান দেয়। যখন দেখবেন রাস্তা যাচ্ছে, তখন আপনি নিজেকে প্রত্যয় করার জন্য, রাজকে প্রশ্নিত করার জন্য, রাজকে হালকা করার জন্য, রাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার, আপনি সেই কাজটাকে কি করবেন, বেশি গুরুত্ব দেবেন, সেটাকে অনেক বেশি গুরুত্ব দেবেন। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, কিন্তু কিসের উপরে আলোচনা করবেন? হ্যাঁ, এই পরিত্রাণকারী এবং মুক্তিদানকারী যে বিষয়গুলো আছে, যেগুলো আল্লাহ তাআলা আযাব এবং জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন, সেই কাজগুলো 3 নম্বর কাজ। প্রথম কাজ হচ্ছে খাশিয়াতুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা ভয় ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ তাআলা ভয়, তাকওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা, রাগ এবং সন্তুষ্টিতে দুই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ক্ষেত্রে আদল করা, জাস্টিস করা, ন্যায় প্রতিষ্ঠা করা, নিজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা বা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমাদেরকে মুক্তি দানকারী বিষয়গুলোর মধ্যে চিন্তা করেছে আল কসদ ফিল ফাকরি ওয়াল গিনা, আল কসদ ফিল ফাকরি ওয়াল গিনা, দারিদ্র্যে এবং প্রাচুর্যে। আপনি ধনী, আপনি গরিব, এই যে অবস্থা নেই, আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আপনি দুঃখী হওয়ার কারণে আপনি খরচ করেন না। যখন আপনি কিছু প্রাচুর্য পেয়ে যান তখন আপনি ওখানে অপচয় করতেছেন, মধ্যম পন্থা বাদ দিয়ে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতেছেন, এটি আপনার খুশির কারণ হয়ে যেতে পারে, মৃত্যুর পথ আপনার জন্য রুদ্ধ হয়ে যেতে পারে। এই জন্য আল কসদ, মধ্যম পন্থা অবলম্বন করা, এটি দুটি অবস্থায় আপনার প্রাচুর্য থাকুক অথবা না থাকুক, আপনি ধনী হন অথবা গরিব হন, দুটি অবস্থায় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, মধ্যম পন্থার উপর অধিষ্ঠিত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি অবস্থাতে সবসময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম পন্থা অবলম্বন করেছেন। ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করেছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার হয়েছে তারা ইযা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, তারা ইসরাফ করে না, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, আবার যতটুকু দরকার এর চেয়ে কি কার্পণ্য করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মাঝেই তারা অবস্থান করে থাকে। এটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। এগুলো মধ্যম পন্থা সকল ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের মূলনীতি হচ্ছে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরা বাইনা আমরাইন ইফতার আইসাহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুটি বিষয়ে ইখতিয়ার দেওয়া হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজতাকে কি করতেন, গ্রহণ করতেন। মধ্যম পন্থা হচ্ছে এটি। আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার ঐতিহ্যের কারণে আপনি বেশি খরচ করবেন, এটা আপনার জন্য যেমন প্রয়োজন হয়। আবার আপনি যদি জরুরি হয়ে থাকেন তাহলে আপনি একবারই খরচ করবেন না, এবং আপনার প্রাচুর্য আছে, আপনি একেবারে কার্পণ্য করবেন, কোনটা ইসলাম বৈধ করে না, ইসলামে এটা বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আদব শিক্ষা দিয়েছেন সূরা ইসরায়েল ২০ নম্বর আয়াতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছেন কিভাবে আদব শিক্ষা দিচ্ছেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আপনি আপনার হাতকে আপনার গানের মধ্যে এটাকে একটা আবদ্ধ করে রাখবেন না, একবার কিছু দিবেন না, এইভাবে করে রাখছেন, না পারলাম না দিতে, না এটা করবেন না। ওলা একটা জালিয়া দেখা, আপনি আপনার হাতকে মাগদুলাতান ইলা উনুকিকা, আপনার গানের মধ্যে এটাকে বেঁধে রাখবেন না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আবার একবারে খুলে দিবেন না, যাই খুশি তাই দিয়ে দিচ্ছেন, যে আসে নিয়ে যাও, যে আসে নিয়ে যাও, যে আসে নিয়ে যাও, এরকমও করবেন না। ওয়ালা তাজআলহা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা, যদি এমন করেন তাহলে আপনার নিতে হবে, আপনি পরবর্তীতে নিজে নিজে নিজেকে পুরস্কার করবেন, পরবর্তীতে আপনি আপনার অবস্থানটাকে আপনার শেষের অবস্থান নিয়ে যাবেন। কেন ভুলটা করলাম। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে গাইডলাইন দেবেন দেখেন, অর্থ বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেই সম্পদ খরচের ক্ষেত্রে বান্দার জন্য একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। সম্পদ খরচের ক্ষেত্রে গাইডলাইন আছে, আপনি সম্পদ খরচের ক্ষেত্রে কাজ করতে পারবেন না অতিরিক্ত, আবার সম্পদ খরচের ক্ষেত্রে আপনি অতিরিক্ত অপচয় করতে পারবেন না, তাহলে আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে। আপনাকে একটাই পন্থা অবলম্বন করতে হবে, যদি মুক্তি এবং নাজাত চান, পরিত্রাণ চান, তাহলে আপনাকে একটাই পন্থা অবলম্বন করতে হবে, সেই পন্থা হচ্ছে এই, আপনি সম্পদ খরচের ক্ষেত্রে আপনি নতুন পন্থা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা এই জন্য নতুন পন্থা অবলম্বন করতে বলেছেন, সমালম্বন করতে আমিন নিষেধ করেছেন, যেটা আমরা আসলে কোরআনের ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন সে কথাটি আমরা আপনাদের সামনে পেশ করেছি। ইমানদার ব্যক্তিদের মূলত এটাই হচ্ছে মানহাজ। আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের মানহাজ হচ্ছে তারা মুসলমানটা অবলম্বন করবে চর্চের ক্ষেত্রে, অপচয় করবে না এবং কার জন্য দেখে যাবে না। যদি
এভাবে তার জীবন যাপন করে, তাহলে সে ব্যক্তি নিজের জীবনে তিনি পরিত্রাণের পথ এবং মুক্তির পথ নিজের জীবনে খুঁজে পাবেন। আর যদি অতিরিক্ত খরচ করেন অথবা অতিরঞ্জন অপচয়ের মধ্যে চলে যান, তাহলে তিনি কোনো না কোনো ক্ষেত্রে ক্ষতির মধ্যে পড়ে যাবেন, ধ্বংসের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন ওই ব্যক্তির, যে ব্যক্তি দুনিয়াতে খাবার দাবারের ক্ষেত্রে অপচয় করে উপার্জন করে। তার উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না আকসারাহুম শাবআন ফিদ দুনিয়া আকসারুহুম জুআন ইয়াওমাল কিয়ামাহ। তাদের মধ্যে দুনিয়াতে সবচেয়ে বেশি খায় আর খায়, খায় আর খায়, এমন অবস্থার মধ্যে থাকবে, কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষুধার্ত অবস্থায় উঠবে, সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। কারণ সে উপচয় করেছে বেশি। ব্যালেন্স থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, অতিরিক্ত করা যাবে না। সেক্ষেত্রে দুনিয়ার জন্য হন্য হয়ে, ব্যাকুল হয়ে দুনিয়ার জন্য দৌড়ানো, এটাই ধ্বংসের পথ, মুক্তির পথকে আপনাকে আপনার সামনে রুদ্ধ করে দেয়, বাধা দিয়ে দেয়। আর আদম সন্তানদের সবচেয়ে বড় যে মানে চাহিদা, সেটা হচ্ছে এই, তারা দুনিয়া নিয়েই অবসর থাকে, সবসময় চায় যে শুধু আরো কিছু পাওয়া যায় কি, আরো কিছু পাওয়া যায় কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম আহমদ হাদিসে বলেন, মা মালা ইবনু আদম ওয়াআন শাররান মিন বাতনিহি। আদম সন্তান কোন পাত্র সবচেয়ে খারাপ পাত্র, নিজের পেটের চেয়ে খারাপ করে পাত্র সেটি করার পরিপূর্ণ করে নাই। কারণ পেট পরিপূর্ণ করতে গেলেই আপনি দেখবেন এটা পরিপূর্ণ আর হয় না। আমরা তো 40 বছর থেকে 50 বছর খাচ্ছি, পরিপূর্ণ হয়েছে কিনা? হ্যাঁ, কি মনে করেন হয়েছে? অন্ততকে দুনিয়ার কোনো যুদ্ধ ঠিক আছে, সবগুলো আপনি দেখবেন এখানে আপনি যে এটা কি করা, এই যে পানি জলের মাঠে পরিপূর্ণ হয়ে যাবে। কোনো পাত্রে যেটা এই পৃথিবীতে যখন পাত্র হিসেবে আছে সবগুলো পরিপূর্ণ হয়ে যায়, সবগুলো লিমিটেশন রয়েছে, সবগুলো পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু একটাই জিনিস পেট এমন একটা পাত্র, যে পাত্র কোনোদিন পরিপূর্ণ হচ্ছে না। 80 বছর মৃত্যুর সময় পর্যন্ত মানে বলতেছে আমার একটু ক্ষুধা লেগে গেছে, এমন একটি পাত্রে, যে পাত্র হচ্ছে মানে যেটা পরিপূর্ণ আর কোনোদিন করতে পারবেন না, কোনোদিন পরিবর্তিত হবে। একমাত্র আপনার এটা পরিপূর্ণ হবে যখন এই পৃথিবী থেকে আপনার চলে যাওয়া হবে, মাটিতে যখন ঢুকে দেওয়া হবে, তখন আর চাহিদা করবে না, তখন আর কি করবে না, চাহিদা করবে না। তাই এই চাহিদা পূরণ করতে হলে আপনাকে ওই জায়গায় যেতে হবে। এখান থেকে ঢুকে যায় মানুষ, মানুষের উচিত নয় যে দুনিয়ার এই মানে বস্তু 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 জগতের জন্য, দুনিয়ার এই ভোগ সামগ্রীর জন্য অন্য হয়ে পাগলের মধ্যে জড়াবে। এতটুকু দরকার, যতটুকু তার জীবন ধারণের জন্য প্রয়োজন, ততটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের ব্যাপারে সাহাবায়ে কেরাম যখন বর্ণনা দিয়েছেন, বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ছিল কানা কুলতান, খুব বলা হয় থাকে ওই খাবার, যে খাবার দিয়ে জীবন পালন করা হয়, এটা বিজনেসের খাবার ছিল না। আমাদের এই সমাজ এখন ইমান আসলে 40 প্রকার 50 প্রকার যদি করা হয়, তাহলে ইমান বেড়ে যায়, আলহামদুলিল্লাহ আজকে একটু সম্মান করেছে। আর যদি 1 প্রকারের বা 2 প্রকারের খাবার করেন, তখন আমি সহ আপনারা হয়ে বলবেন যে এটা আসলে কি করতে ভালো কি দেখলাম, এটা আসলে আমি উপলব্ধি এমন এক জায়গায় আমরা পৌঁছে গিয়েছি, যেখানে পেশাবের প্রয়োজন ছিল, যেখানে নতুন পন্থা অবলম্বন করার প্রয়োজন ছিল, সেই নতুন পন্থার জায়গার মধ্যে আমরা নাই, বুঝতে পেরেছি সেটা নাই আমাদের। কারণ আমরা এই জায়গার মধ্যে আছি যে আমরা মনে করতেছি যে এটা কেমন, আমি মেহমান আসলাম, আমি একজন মেহমান আসলাম, কিন্তু আমাকে সেভাবে
সম্মান করা হয় নাই, আমার জন্য বড় কোনো আয়োজন করা হয় নাই, এটা আমাদের মধ্যে বেশি কাজ করে থাকে। এটা মোটেও সঠিক নয়। সুতরাং খাবারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই ইমানদার ব্যক্তির অবস্থানটা হইতে হবে মধ্যম পন্থা অবলম্বন করবেন। সম্পদ আছে বলে সেই সম্পদকে আপনি ইচ্ছা মতো করে কি করবেন না, অপব্যবহার অথবা অপচয় করবেন না, অপব্যবহার অপচয় করবেন না। কারণ এই অপচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই, আর এটি আমাদের ধ্বংসের কারণে রূপান্তরিত করবে, আমাদেরকে ধ্বংসের দিকে ফেলে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, পোশাকের ক্ষেত্রে অতিরঞ্জন করতে নিষেধ করেছেন, খাবারের ক্ষেত্রেও আমাদেরকে অতিরঞ্জন করতে নিষেধ করেছেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পোশাক পরিচ্ছদ গ্রহণ করতেন, সেগুলো এমন পর্যায়ের পোশাক ছিল যে খুবই সাধারণ পর্যায়ের, এমন কোনো বিশেষত্ব নেই, এমন কোনো ভালো নেই। সুতরাং আবু দাউদ একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, সেই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াওমাল কিয়ামা ওয়া আযহাবা ফীহি নারান। যে ব্যক্তি দুনিয়ার জীবনে প্রসিদ্ধির পোশাক পরলো, একটা স্পেশাল পোশাক, ডিস্টিংগুইশড পোশাক, মানুষের চোখে নেই, মানুষ তাকিয়ে থাকে, এই ধরনের পোশাক পরলো, এর বিষয় হচ্ছে মানুষের সাথে অহংকার করার জন্য, নিজেকে মানে প্রচার করার জন্য। আলবাসাহুল্লাহু সাওবাল মাযাল্লাতিন ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। লাঞ্ছিত পোশাক, যে পোশাকের কারণে মানুষ কিয়ামতের দিন এই লোকের প্রতি লাঞ্ছনা দৃষ্টিতে তাকাবে এবং মানুষের কাছে সে লাঞ্ছিত হবে। এই জন্য ইসলামের নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এটা সৃষ্টি করা ওই পোশাক, যে পোশাকের মধ্যে সুবোধ রয়েছে, নিজেকে প্রকাশ করা রয়েছে, নিজেকে বড় দেখানোর বিষয় রয়েছে, স্পেশাল কোনো কিছু রয়েছে, আকর্ষণীয় বিষয় রয়েছে, সে পোশাক ইসলামে হারাম। সে পোশাক কি ইসলামে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই পোশাক পরাবেন কারণ وألهب فيه نارا, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দিবেন পোশাকের। এই পোশাকটা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এখান থেকে বুঝে যায় পোশাকের ক্ষেত্রে আমাদের মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। খেয়াল রাখতে হবে যে আমি যে পোশাকটা পরিধান করতেছি বা দিচ্ছি সেটা কোন পরিবার, এটাতে প্রশ্ন করল সিল্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। এর মাধ্যমে সিল্ক যেটাকে বলা হয় তাকে, এর মাধ্যমে অন্যের প্রতি নিজের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি এসে যায়, আমি অন্যরকম, আমার বিশ্বটি দেখা যায়, নিজেকে প্রকাশ করার একটা বিষয় এসে যায়, আমার অহংকার এসে যায়, আমার কি এসে যায়, অহংকার এসে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সেটাকে পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পোশাক পরিধান করতেন যে পোশাকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই স্বাভাবিক ছিল। বুড়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম, তার কাছে গিয়ে আল্লাহ নবী সম্পর্কে কিছু বিষয় তথ্য নেওয়ার জন্য আমি জানতে চাইলাম। فأخرجت إلينا كساء ملبدا, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দেখালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর, যে চাদরের মধ্যে আমি দেখতে পেলাম যে এই চাদরের মধ্যে সেলাই করা রয়েছে। তারপরে وإزارا مما يصنع باليمن, একটা পরনের চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলাম, যেটা ইয়ামানে কি করে তৈরি করা হয়, তাকে খুবই সাধারণ। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম করে বললেন, সামাত বিল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা কসম করে আমাদেরকে বললেন, লাকাদ উবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাইনি সাওবাইন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি কাপড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে। বুঝুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে অতীতে বিলাসী বিলাসী জীবন যাপন করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে উন্নত মানের কাপড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতে পারতেন। এই হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। সেখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাধারণ এবং খুবই মধ্যম পন্থা অবলম্বন করেছেন জীবন যাপনের ক্ষেত্রে। বন্ধুগণ, জীবন যাপনের ক্ষেত্রে মধ্যম পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাদের এদিকে মনে করে তিনি বলেন, আমরা হাদারনা উসা আলী ওয়া আসাতিনা, আমরা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুজনের বিয়ের পরিবারে উপস্থিত ছিলাম, উপস্থিত হলাম। ফামা রাআইনা উরসান কানা আহসানা মিনহু, আমরা আর আমাদের জীবনে এর চেয়ে উত্তম বিদায়ের অনুষ্ঠান আর দেখি নেই, এর চেয়ে উত্তম ভালো বিদায়ের অনুষ্ঠান আর দেখি নেই। আশাউনা আল ফিরাশা ইয়ানি মিনাল লিল, আমরা খেজুরের পাতা তৈরি করা একটা বিছনা বিছাইলাম, মখমলের নয়, বুঝতে পারছেন? খেজুরের পাতা একটা বিছনা আমরা বিছাইলাম। ও আতাই না বেতন দিন, তারপরে কিছু খেজুর আর কিছু কিশমিশ নিয়ে আসা হলো। আকাল না, তারপরে আমরা সেখান থেকে খেলাম। ওয়াকানা ফিরাশুহা লাইলাতা উরসিহা ইহাব কাবশ, আর বিছানা ছিল ওই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বিছানা ছিল ইহাব কাবশ, আছে না দুম্বার চামড়ার তৈরি করা বিছানার মধ্যে শুয়েছিলেন। এটা উদ্দেশ্য এই নয় যে আপনার দুম্বার চামড়া দিয়ে এসে বিছানা, অনেকে হয়তো এখান থেকে মিসকনসেপ্ট নিতে পারেন, ভুল ধারণা হতে পারে। এটা উদ্দেশ্য হচ্ছে যে সিম্পল এমন ছিল যে এমন মধ্যম পন্থা অবলম্বন করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে আরো বেশি কি করতে পারতেন, অবস্থান আরো বিলাসী ব্যবস্থাপনা করতে পারতেন, যেগুলো আমাদের সমাজের মধ্যে যে বিলাসিতাগুলো আছে সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপনের দিকটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মধ্যম পন্থায় রূপান্তরিত করেছেন, যাতে করে একজন ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করতে পারে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে বেশি বেশিটা হলো এই গুণাত্মের দিকে এবং অবস্থানের দিকে। মধ্যম পন্থা এটা আপেক্ষিক বিষয়, আনুপাতিক বিষয়। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, একজন মধ্যবিত্ত লোক, একজন উচ্চবিত্ত লোক, এই দুয়ের যে অবস্থান রয়েছে সেই অবস্থানকে আপনি যদি মানে সমান করে দেখেন তাহলে বুঝতে দেখলেন। একজন আছে 200 করে কোর্স করতে পারবে, কোর্স হচ্ছে কি নিজের খাবার পরিবার করতে পারবে। আরেকজন আছে গরু নেই, ছাগল গরু করতে পারবে। আরেকজন আছে মুরগি গরু করতে পারবে। কিন্তু মধ্যম পন্থাটা রিভিউ করবে আসলে আপেক্ষিক। এবং আপনার কাছে যদি অর্থনৈতিক দিক সৎকার ভালো থাকে, আপনি এডুকেটেড আছে, আপনার অর্থ এবং সামর্থ্য দুটো রয়েছে, কিন্তু আপনি কার্পণ্য করলেন, তাহলে আপনি মধ্যমতা অবলম্বন করবেন। এখন কিছু সংখ্যক ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে জীবন যাপনটাকে এটাকে মেসেজ নিয়ে আমাদের সমাজে কিছু সংখ্যক ভাই আছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপনটাকে মেসেজ দিয়েছেন। এই মেসেজ গুলো নিয়ে তারা দেখা যাচ্ছে জীবন যাপনটাকে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করতেছে, অথচ তাদের সামর্থ্য রয়েছে। এটা কার্পণ্য মূলত। আপনার জন্য যদি আপনার আর্থিক সামর্থ্য করা যে আপনি এটা গ্রহণ করতে পারবেন, তাহলে অবশ্যই গ্রহণ করতে পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নিয়ামত দিয়েছেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কাছেই আল্লাহ তাআলা নিয়ামতের যে চিহ্নগুলো আছে সেগুলো দেখা যায়। আমি একটা শেড আমার গাড়ি আসতে পারতাম, ঠিক না, পুরাতন শেড আমার এটা গাড়ি আসতে পারতাম, কিন্তু আমার কাছে জামা আছে, আমি শেড আমার গাড়ি আসা এটা আমার জন্য অনেক ভুল কাজ।
কারণ আমি এখানে মানে অতিরিক্ত কার্পণ্য দেখানোর চেষ্টা করেছি, অথবা আমি অনেক লোক আছে লুঙ্গি পরে ঘুরেন, মানে ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘুরেন, আসলে তার আর্থিক সামর্থ্য রয়েছে, অথবা পুরান কাপড় গায়ে গায়ে পরে ঘুরেন, এটা বোঝার জন্য চেষ্টা করে তাদের যে মানে মানে আমি সিম্পল দিকে তেমন করে থাকি, এটা বলতে অহংকারী। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন, এটা আসলে বলতে অহংকারী। অহংকারের একটা ডিজাইন তৈরি, অহংকারের একটা ডিজাইন তৈরি, নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে বেশি কিছু তুলে দেওয়ার জন্য, এটা একটা পদ্ধতি, আরেকটা পদ্ধতি। এই জন্য আল্লাহ জাকারিয়া রহমাল্লাহ তাআলা তিনি বলেছেন যে অহংকারী ওই ব্যক্তি, ওই ব্যক্তি সবসময় বললে আমি অহংকারী নই। এটা এমন একটা রোগ, যে ব্যক্তিকে আপনি রোগের ডায়াগনোসিস করতে পারবেন, যখন ব্যক্তির সাথে আলোচনা করবেন তখন দেখবেন যে ওই ব্যক্তি আসলে অহংকারী, যে ব্যক্তি বারবার বলতে আমি অহংকারী নই। যে ব্যক্তি নিজের জীবন যাপনটাকে নিজে কি করেছে, চেষ্টা করেছে যে একেবারেই ক্লোজ করে সংকীর্ণ করে নেওয়ার জন্য, অবদার সামর্থ্য রয়েছে, তিনি ভুল পথে হয়েছে, তার এই কাজটি বৈধ নয়। এখান থেকে এই মেসেজটা শুরু করি। অনেক ভাই আছে তিনি অনেক দামি ঘরের মধ্যে বিশ্বাসিতা এগুলো রাখি না, এবং তিনি এটাকে বেশি পথ হিসেবে মনে করেন। অনেকে আছে বলেন আমি মানে গাড়িতে চলে না, রিক্সা করে যাই, এটা বুজুর্গি পথ হিসেবে মনে করে থাকে। এই সমস্ত বুজুর্গি ইসলামী বুজুর্গি হয়। যদি কারো অর্থ এবং সামর্থ্য দিতে থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য মানে অর্থ এবং সামর্থ্যকে ব্যবহার করা এগুলো আল্লাহ তাআলা নিয়ামতের বই প্রকাশ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কথা স্পষ্ট করে বলেছে, ওয়া আন্না বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আপনি আপনার যে নিয়ামত আল্লাহ আপনার রব আপনাকে দিয়েছে, আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের কথা আপনি বলেন, প্রকাশ করুন। আল্লাহ নিয়ামত যদি আপনার কাছে থাকে আপনি বলতে পারবেন, কিন্তু মানুষের কাছে বললে কোনো অসুবিধা না হয়, তাই আপনি বলতে পারবেন। কিন্তু যদি আপনি আশঙ্কা করেন যে আপনার নিয়ামত কথা মানুষের কাছে বললে আপনার আশঙ্কা আছে ক্ষতির কারণ হতে পারে, তাহলে আপনি নিয়ামতকে কি করবেন, নিয়ামতের বিষয়ে মানুষকে বলবেন না, মানুষকে বলবেন না। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে জীবন যাপনের ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে প্রথম গল্পটা হচ্ছে হয়তো সামর্থ্যের প্রতি নির্ভরশীল, এবং অতিরিক্ত ভাবি করার জন্য, ভারী কোনো আয়োজনের জন্য যদি জীবন যাপনের খাবার দাবার এবং পোশাক পরিচ্ছদের এমন অবস্থা হয়ে থাকে, তাহলে সেটা ইসলাম এলাও করে না। তেমনি ভাবে কার্পণ্য পেছানোর জন্য, নিজের ছোট প্রচারের জন্য সেরা জামা কাপড় পরে বের হয়ে যাওয়া, মানে কোথায় জানি দেখেছি আমি, এখন খেয়াল করছি না, ভুলে গেছি আর কি কোন জায়গায়, কিন্তু আমার মধ্যে অনেকগুলো তালি দেয়া। তিনি সম্ভবত এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যেটা আমি অল্প আগে মানে আপনাদেরকে বলছিলাম, আবু দাউদ রাওয়ায়াত, যেটা বলে যে ইসলামী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। সম্ভবত এই হাদিসটাকে কেন্দ্র করে তিনি মনে করছেন যে ওটাকে কোনো কিছু করার চেষ্টা করছে। হ্যাঁ, ঠিকই বলেছে। তিনি মনে করেছেন যে মানে এটা কিন্তু সুন্নাহ মনে করা হয়েছে না, এটা সুন্নাহর গুণ নয়। এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মতকে দেখিয়েছেন যে কিয়ামত পর্যন্ত উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটাকে ক্লিয়ার করতে পারে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন কোনো কিছু অনুসরণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাদাসিধে জীবন যাপন করেছেন, খুবই সিম্পল জীবন যাপন করেছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখিয়েছেন এই বিষয় আগে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখিয়েছেন যে লোকেরা এটাকে কি করবে, এটা অনুকরণ করে একটা নামাজ সেলাই করবে, এখান থেকে তালি বাড়ি বল কোথায় তুমি ভুলে গেছি, যাই হোক অনেকগুলো তালি দিয়ে নামাজ সেলাই নিয়ে আসছে। এই ব্যক্তি প্রথম বলতে অবলম্বন করে নাই, বংশ অহংকারী, বুঝতে পেরেছেন? এর মাধ্যমে সে নিজের বিশেষত্ব প্রদান করতেছে। এটা ইসলাম আমাদের দেয় না, ইসলাম এই ধরনের বিষয়ের মধ্যে দেয় না। এই কারণে কোনো ব্যক্তি যদি পোশাকের মধ্যে নিজের বিশেষত্ব
অথবা স্পেশাল কিছু বোঝানোর চেষ্টা করে, তাহলে সে অহংকারীতে অন্তর্ভুক্ত হবে। আবার এমন অবস্থা যে কিন্তু কোনো হাইয়াত নিয়ে আসে, কিন্তু কোনো হাইয়াত অবস্থা নিয়ে আসে, চেহারা নিয়ে আসে, স্বাভাবিক। এমন একটা পোশাক করে আসলেন যে ইসলাম এটাকে পছন্দ করেছে। এই বলটাই ইসলাম কোনোভাবেই আলী গোড়া দিয়ে আলামা দিয়ে ইসলাম কাউকে বলে নাই যে উদ্বুদ্ধ করে যে এটা করো, এটা হচ্ছে সুন্নাত। এই ব্যক্তির আসলে প্রকৃত জ্ঞানী নেই। ইসলামের প্রকৃত যে জ্ঞান, সেই জ্ঞানী এই ব্যক্তির নেই। অবশ্য এখন ভিন্ন বিষয়। ঠিক আছে, অনেক লোককে দেখি যে কতগুলো প্যান্ট পরে, সেদিন ট্রেনের মধ্যে দেখলাম যে একজন প্যান্ট পরছে, এখান দিয়ে সিধা এখান দিয়ে সিধা, পুরো শরীরে দেখা যাচ্ছে। কি কারণে পড়ছে গাধা, বুঝলাম না আমি কিছু, দরকার ছিল না তার। অনেকে আছে ছেঁড়া প্যান্ট প্যান্ট করে একটু বাপ সাপ দিচ্ছে, ভাব দিচ্ছে, প্যান্ট পরে আসছে, বাপ সাপ দিচ্ছে। তারপরে কতগুলো পোশাকের মধ্যে এখানে কাটা ওখানে কাটা, মানে মনে হয় যেন ডাস্টবিন থেকে উঠে দিয়ে আসছে, কিন্তু আসলে ডাস্টবিন থেকে আরো নেই, এটা কিনে নিয়ে আসতে গেল। এটা একদিক থেকে বড় ধরনের এটা মূর্খতার পরিচয়, অপরদিক থেকে এটা এক প্রকারের মূলত অহংকারের বিষয়। ইসলাম এটাকে অনুমোদন দেয় না, কারণ এই কাজগুলো ইসলামের অনুমোদিত বিষয় নয়। سأل رجل عبد الله بن عمر رضي الله تعالى عنه، البت عبد الله بن عمر رضي الله عنه প্রশ্ন করলেন, মা আলবাসু মিন আথিয়াবি, আমি কোন ধরনের কাপড় পরিধান করতে পারি? কারণ কাপড়ের ক্ষেত্রে মানুষের মধ্যম পন্থা অবলম্বন করার বিষয়টি বিভিন্ন মাত্রায় পাওয়া যায়। অনেক টাকা মানে দেখা যাচ্ছে যে একেবারে মুসকিনের মতো আসছে, দীক্ষা মনোভাবের দীক্ষা দেওয়া দরকার। এটা বেশিরভাগ ইন্ডিয়াদের মধ্যে আমরা দেখি, অনেক টাকা মানে অনেক বড় লোক, মনোযোগের দীক্ষা করার জন্য আসছে, পোশাক পরিচয় মনে হয় যেটা দীক্ষা। এটাও ইসলাম অনুমোদন দেয় না, ইসলামের পদ্ধতি নয়। খেয়াল রাখতে হবে, ইসলাম পদ্ধতিটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আমি কোন ধরনের পোশাক করবো? ফল মালা ইয়াজদারিকা ফিহি সুফাহা, নির্বোধরা যে ব্যাপারে আমি তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করবে না, ওরা ইউরুকা ফিহি হুকামা, আর জ্ঞানীরা যে ব্যাপারে তোমাকে দোষারোপ করবে না। এই ধরনের পোশাক পরবা যাতে করে নির্বোধ ব্যক্তি পোশাক দেখে বলবে, আর এটা কি বাবা, নির্বোধ লোক এত বছর আরে কিছু ঠাট্টা করবে, যাতে নির্বোধ পোশাক দেখে ঠাট্টা বিদ্রুপ প্রভাব না করে। আর জ্ঞানী ব্যক্তিরা যাতে করে তোমার পোশাক দেখে তোমাকে দোষারোপ না করে, কিন্তু ভাই এই পোশাকটা না পরলে পারতেন না, তাহলে তুমি সে ধরনের পোশাক পরবে। وجاء رجل الى رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইবনে মাসাইয়া মাওলা তারা তার সহিতে সুনান কুরআনে বর্ণনা করেছেন, সহিহ সনদে বর্ণনা করেছেন। এক ব্যক্তি যা রাজুল ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলেন। ফারাআহু সাইয়্যুল হাইয়াতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পারলেন যে তার পোশাক পরিচ্ছদটা কেমন জানি নোংরা নোংরা, বুজুর্গি দেখানোর জন্য আসছে আর কি। আমাদের এখানে প্রচুর লোক আছে, লুঙ্গি করে আসে, তারপরে ছিঁড়া কাপড় পরে আসে, তারপরে তোমার পুরান কাপড় পরে আসে, বাপসাপ দেখানোর জন্য, বাপ দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে দেখলেন যে হাইয়াতটা তার মানে পোশাক পরিচ্ছদের অবস্থানটা এমন যে একেবারে খুব নিম্নমানের, খারাপ। فقال له রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল লাকা মিন শাই, তোমার কিছু আছে কিনা, না নাই? রাসূলের পোশাকে তোমার কিছু আছে না নাই? সম্পূর্ণ কিছু আছে না, ব্যবসাটা কারণ থাকে। আল্লাহ নবী সাহেব প্রশ্ন করলেন যে ব্যবসাটা নিয়েছ, তোমার কিছু আছে কি না নাই?
فقال লোকটি উত্তরে বলল না, হ্যাঁ, মিন কুল্লিল মাল কাদ আতানি আল্লাহ, আল্লাহ তাআলা সব প্রকার মাল আমাকে দিয়েছে, গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব আছে, সব কিছু আমার আছে, ধান চাল যা আছে সব আমার আছে, আল্লাহ তাআলা আমাকে সব ধরনের মাল দিয়েছেন। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ইজা কানা লাকা মালুন ফায়ুরা আলাইকা, যদি তোমার সম্পদ থাকে তাহলে সেই সম্পদ যেন তোমার মধ্যে দেখা যায়, যে অবস্থায় আসছো এই অবস্থায় তুমি ভিক্ষুক হয়ে আসছো। আর এই জন্য অনেক লোক আছেন আবুজে রিজাইন করেন, মানে একটা ভিক্ষুকের ভাব নেওয়াটা এটাও কিন্তু মধ্যমপন্থার পরিপন্থী, এটা মধ্যমপন্থার পরিপন্থী। খাবার দাবারের মধ্যে ভালো ভাব যেটা আছে সেটা না নিয়ে তিনি সবসময় সাদা মাথা অথবা তেমন কোনো আয়োজন নেই, এই যে এটাও কিন্তু ভিক্ষুকের ভাব নেওয়ার মতো, এটাও তার পরিপন্থী। ইসলাম রয়েছে মানুষের সকল ক্ষেত্রেই যাতে সে মধ্যম পন্থা অবলম্বন করতে পারে সেক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন। আর এই মধ্যম পন্থাটা হচ্ছে ফজিলতের মূল বিষয়। বলে দুনিয়ার জীবনে যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন সেই সম্পদটাকে ভোগ করবে, তবে ইসলাম এই সম্পদের ক্ষেত্রে প্রতিযোগিতাকে নিষেধ করেছে, সেই বিষয়টা বিবেচনা রেখে সেদিকে আগাবে, সম্পদকে সে ভোগ করবে, শুধুমাত্র সম্পদের ক্ষেত্রে অপচয় করবে না, অতিরিক্ত করবে না, উপলব্ধি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইঙ্গিত করেছেন, কারণ কোন ব্যক্তি যদি অপচয় করে, অপব্যবহার করে অথবা সম্পদ নষ্ট করে, যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেছেন, হাদিসের মধ্যে এসেছে ওয়াকারে আলাকুম ওয়াদাআতাল মাল, আর আল্লাহ তাআলা তোমাদের জন্য সম্পদের অপচয়কে সম্পদ নষ্ট করাকে নিষিদ্ধ করেছেন। প্রচুর লোক আছে আমাদের সমাজে, দেখবেন যে ঘরের মধ্যে মানুষ হচ্ছে দুজন, ঘরের মধ্যে মানুষ হচ্ছে দুজন, সেটা খাবার রান্না করে। আমি এক জায়গায় বেশিরভাগ যাই, দেখি যে এই লোকের এত করে খাবার রান্না করার কোনো প্রয়োজন নেই, গরিব মানুষ সংখ্যা হয়েছে তিনজন। খেয়াল রাখতে হবে আপনি কি আসলে মানে অতিরঞ্জন করতেছেন কিনা, অপচয় করতেছেন কিনা, এটা আপনার খেয়াল রাখতে হবে। আপনি সামর্থ্য যতটুকু দরকার ততটুকু আপনার খরচ করতে হবে। তাহলে যদি কেউ অপচয় করে তাহলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুখারী হাদিসে বলেন, ওয়াল্লাহি মাল ফাকর আখশা আলাইকুম, আল্লাহর কসম করে আমি তোমাদেরকে বলছি, মাল ফাকর আখশা আলাইকুম, দারিদ্র্য ভয় আমি তোমাদের করি না। মানে ইমানদার ব্যক্তি দারিদ্র্য যদি তার এসে যায় তাহলে সে দারিদ্র্যের মধ্যে সাগর করা তার জন্য সহজ। এখানে হাদিসের উদ্দেশ্য কিন্তু এটা নয় যে মানে মানুষ দরিদ্র হবে না, দরিদ্র হবেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে তোমাদের বলছি, মাল ফাকর আখশা আলাইকুম, দারিদ্র্য ভয় আমি তোমাদেরকে করছি না, কারণ দারিদ্র্য হলে তোমাদের মধ্যে ইমানটা যারা আছে, ইমানের কারণে তারা সদর ইখতিয়ার করবে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ভয় করছি আখশা আন তুবসাতা দুনিয়া আলাইকুম, দুনিয়া তোমাদের জন্য অবাহিত করে দেওয়া হবে, দুনিয়া তোমার জন্য অপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, মুক্ত করে দেওয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল পূর্বে একটু উন্নতির উপর যেভাবে এই দুনিয়াকে কি করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে, ওপেন করে দেওয়া হয়েছে, সেভাবে তোমাদের জন্য দুনিয়াটাকে একটু করে অবৃত্ত করে দেওয়া হবে। তানাফাসুহা কামা তুনাফাসুহা, তানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা শুরু করবে যেটা তারা প্রতিযোগিতা শুরু করেছিল। তারপর কামা আহলাকাতহুম, তাই এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে যেভাবে তাদেরকে ধ্বংস করেছিল। এই হাদিস থেকে বুঝে যায় পাঁচশো যদি কোনো পরিবর্তন হয়েছে যায় তখন সে ব্যক্তি আর স্বাভাবিক থাকতে পারে না, এটা আশঙ্কাজনক। একটা অবস্থা আলোচনা চলছে, দুটো অবস্থা, একটা হচ্ছে দারিদ্র্য অবস্থা আর হচ্ছে প্রাচুর্যের অবস্থা। দারিদ্র্য অবস্থা ইমানদার ব্যক্তিকে মানে ক্ষতিগ্রস্ত করে কখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্যের অবস্থার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেন না, আশঙ্কা করেন নাই, কিন্তু
প্রাচুর্যের অবস্থাটা মানুষের ক্ষতি করে বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাচুর্যের যে অবস্থা রয়েছে সেই অবস্থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, অনেক বেশি আশঙ্কা করেছেন, অনেক বেশি আশঙ্কা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার জন্য আশঙ্কা করতে যে জন্য, কারণ তাহলে তোমরা এই প্রাচুর্যের পিছনে তোমরা প্রতিযোগিতা শুরু করবে। আর এই প্রতিযোগিতা এমন পর্যায়ে তোমাদেরকে নিয়ে যাবে, এমন পর্যায়ে তোমরা চলে যাবে যে তোমাদের পূর্ববর্তী যেভাবে ধ্বংস করেছে তোমাদেরকে ধ্বংস করে দেবে। এখান থেকে বোঝা যায় যে দুনিয়ার ক্ষেত্রে এই জায়গায় আমাদের করতে হবে, আসতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সামতুল হাসান, উত্তম ব্যবহার বা উত্তম আচরণ, হচ্ছে স্থিরতা। একটা হচ্ছে আপনার সামতুল হাসানের দিকে, এটা হচ্ছে উত্তম আচরণ, আর হচ্ছে কোন ব্যক্তির মানে পাপ প্রবৃত্তিপূর্ণ অবস্থান। তোলা হচ্ছে ধীরস্থিরতা, কথা এবং কাজে ধীরস্থিরতা, অস্থির না হওয়া, তাড়াহুড়ো না করা। ওয়াল ইকতিসাদ, আর মধ্যম পন্থা অবলম্বন করা, জীবন যাপনের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, প্রাচুর্য হোক অথবা দারিদ্র হোক, প্রাচুর্য অবস্থা অথবা দরিদ্র অবস্থায়, এই যে অবস্থা, এই যে অবস্থার মাঝে মধ্যম পন্থা অবলম্বন করা, এটা হচ্ছে জুজউন মিন আরবাআতি ইশরিনা জুজআন মিন আন-নুবুওয়া, 24 ভাগের এক ভাগ। সুরা হুজুরাত এর এসেছে। চিন্তা করেন এই তিনটা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বৈশিষ্ট্য হচ্ছে এমন যে এটি নবুয়তের 36 ভাগের এক ভাগ। এই ব্যক্তি যদি মুসলিম পন্থা অবলম্বন করতে পারে জীবন যাপন করছে, তাহলে সে ব্যক্তি মূলত এই ধরনের গ্রেট বা এই ধরনের মর্যাদা সে ব্যক্তি লাভ করলো। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে জীবন যাপনের ক্ষেত্রে মুসলিম পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আমাদের জীবনের মধ্যে নিয়ে আসবে। এটা আসলে মুসলিম পন্থা অবলম্বন করার জন্য আপনাকে কি করতে হবে, মুসলিম পন্থা যদি আমি অর্জন করতে চাই, জীবন যাপনের ক্ষেত্রে মুসলিম পন্থা অর্জন করার জন্য কি করতে হবে? এক নম্বর বিষয় হচ্ছে অপচয় থেকে আপনাকে দূরে আসতে হবে, সরে আসতে হবে। অপচয় আর দ্বিতীয় দুটি দিক। একটা হচ্ছে মানে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, এটা যদি বৈধ কাজে ব্যবহার করে থাকে এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ এবং হারাম। প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, যদি সেই খরচটিকে আপনি বৈধ কাজে করেন তাহলে এটা ইসলামী শরীয়তে হারাম এবং নিষিদ্ধ কাজ। আরেকটা হচ্ছে হচ্ছে আপনি অবৈধ কাজে মানে অতিরিক্ত খরচ করা, এটা ইসলামে একেবারেই নিষিদ্ধ, হারাম। বরং ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওই ধরনের অপচয়কারী ব্যক্তি অথবা এই জন্য বলকারী ব্যক্তি এই শয়তানের কাজ, শয়তানের কাজ। তাহলে এক নম্বর আমাদেরকে প্রাচুর্যের জন্য মানে মধ্যমপন্থা অবলম্বন করার জন্য আমাদেরকে অপচয় থেকে কি করতে হবে, আসতে হবে, অপচয় থেকে আসতে হবে। দুই নম্বর যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে দুনিয়া এর জন্য অতিরিক্ত মানে দোয়ানো থেকে ফিরে আসতে হবে। কারণ আপনি দুনিয়াতে অতিরিক্ত দোয়ালে কোনো আশা না, আপনার জন্য বরাদ্দ দিতে তার বাইরে আপনি অতিরিক্ত আনতে পারবেন না। প্রচুর মানুষ আছে যে অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত মানে তেমন কিছু হয়নি। তার বরাদ্দের বাইরে আপনি কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন না। এই জন্য বরাদ্দের মধ্যে থাকার জন্য আপনাকে কি করতে হবে, এগিয়ে আসতে হবে, তাহলে আপনি উত্তরপন্থা অবলম্বন করতে পারবেন। টার্গেট করবেন না যে আমার 10টা বাড়ির দরকার, 10টা বাড়ির দরকার, এই জিনিসটা প্রয়োজন। টার্গেট করবেন জীবন যাপনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুকে টার্গেট করা দরকার। স্বাভাবিক বা সুন্দর জীবন যাপনের জন্য যে টার্গেট রয়েছে সেই টার্গেট যদি কোনো ব্যক্তি পূরণ করে থাকে তাহলে যথেষ্ট। এর অতিরিক্ত টার্গেট নিজের জন্য যদি কেউ নির্ধারণ করে নেয় তাহলে সে ব্যক্তি আসলে ভুল কাজে লিপ্ত হলো, সে ব্যক্তি ভুল কাজে লিপ্ত হলো।
কারণ আমরা এটা বুঝতে পারলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর যে কাজটি, এটা হলো দুনিয়ার যত মানে কাজ আছে সমস্ত কাজকে আখরাত মনে করে নিই। তাহলে আপনি দেখবেন যে জীবন যাপনে আপনি এই প্রাচুর্যের অথবা দারিদ্র, সম্পদ থাকুক অথবা সম্পদ না থাকুক, আপনি নির্ভর পন্থা অবলম্বন করতে পারতেছেন। কারণ জীবন যাপনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ রয়েছে, দেখা যায় যে তার জীবন যাপনের তার ক্ষেত্রে আখরাত নয়, আখরাতমুখী না হওয়ার কারণে তিনি নতুন পন্থাটা অবলম্বন করতে পারবেন না, এবং তিনি তার জীবন যাপনটা অনেকটাই মানে এই পশুর মতো, হাইওয়ানের মতো, প্রাণী জগতের মতো জীবন যাপন, খাওয়া দাওয়া ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। এই কারণে ইমানদার ব্যক্তিদের মৌলিক বিষয় হচ্ছে তারা ইমানদার হওয়ার হচ্ছে যে তারা দুনিয়ার জীবন যাপনটাকে আখরাত থেকে করবে। 1 নম্বর পয়েন্ট যেটা সেটা হলো আমাদেরকে সংকটজন জিজ্ঞাসার মুখে করতে হবে, জবাবদিহিতার বিষয়টি আপনার আমার দৃষ্টিতে থাকতে হবে। যদি আমি জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে না পারি, তার জবাবদিহিতার বিষয়টি যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি করতে পারবো না, কোনোভাবেই যাপন মধ্যমতা গ্রহণ করতে পারবো। কারণ এই সম্পদ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। সম্পদের প্রশ্ন দুটি, একটা হচ্ছে মিনাইন একটা সাদা, সম্পদটা কোথেকে আপনি কি করতে উপার্জন করেছেন, এটা প্রশ্ন করা হবে। আর একটা হচ্ছে ফাঁকা, যে কোন ক্ষেত্রে কোন জায়গায় ব্যয় করেছেন। সুতরাং আপনার ইনকাম সোর্সে কি করা হবে, প্রশ্নের মুখোমুখি হবে। আপনার ব্যয়ের যে খাতগুলো আছে সেগুলো উপরে প্রশ্নের মুখোমুখি হবে। যেখানে ইনকাম সোর্স এবং ব্যয়ের খাত দুটো প্রশ্ন হবে, তাহলে এই জবাবদিহিতার বিষয়টি যখন আপনার সামনে থাকবে তখন আপনি মৃত্যুপন্থা অবলম্বন করতে পারবেন। এই আমরা আজকের আলোচনার মধ্যে তাহলে এই দুটি পয়েন্ট আমরা আলোচনা করি। আজকের আলোচনার শেষের দিকে আমরা চলে এসেছি। আলোচনার মধ্যে ডিজাইনে যে একজন ইমানদার ব্যক্তি তিনি জীবন যাপনের ক্ষেত্রে যদি মৃত্যুপন্থা অবলম্বন করেন, তাহলে তিনি তার জীবনটাকে মুক্তির দিকে ধাবিত করতে পারবেন, প্রাণ দিকে ধাবিত করতে পারবেন। জীবন যাপনের ক্ষেত্রে এই দিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের দৈনন্দিন জিয়াত, যেগুলো আমাদের মানে হেফাজতের জন্য আমাদের কারণ হবে, পরিত্রাণ এবং মুক্তির জন্য কারণ হবে। এই পরিত্রাণ এবং মুক্তি আমরা আল্লাহ তাআলার আযাব থেকে এবং জাহান্নাম থেকে আমরা লাভ করতে পারবো যদি যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। শুধুমাত্র আযাব থেকে নয়, আমি প্রথম আলোচনার মধ্যে বলেছি এটা মূলত প্রত্যেকটি ক্ষেত্রে আপনার জিহাদগুলো নাজাতের কারণ হবে, যেগুলো প্রত্যেকটি ক্ষেত্রেই নাজাতের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেগুলো বুঝে তৌফিক দান করেন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন আছে? প্রশ্ন না? ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।